আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ হাসান ফিমেল। আজকে বায়োলজি মাস্টার ক্লাসের কোশ্চেন সলভ করব। চ্যাপ্টার হচ্ছে সপ্তম চ্যাপ্টার মানব শরীরতন্ত্র, চলন অঙ্গ চলনা। চলো শুরু করা যাক। কঙ্কালতন্ত্র, এখানে প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করো। এটা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন, মাজেদা ম্যামের বইয়ের থেকে। মানবদের অক্ষীয় কঙ্কাল সংখ্যা কতটি? এটা কতটি? 80টি। এটা একটা তোমার হচ্ছে জ্ঞানমূলক একটা কোশ্চেন। ঠিক আছে, আমাদের অক্ষীয় কঙ্কাল কতটি? 80টি। উপাঙ্গীয় কঙ্কাল কতটি? 126টি। তাহলে আমাদের অক্ষীয় কঙ্কাল টোটাল যদি অস্থি যদি বলি, যে অস্থি, এর অস্থির মধ্যে হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় হচ্ছে 80, ঠিক আছে, উপাঙ্গীয় কঙ্কাল 126টি। টোটাল অস্থি কয়টি? 206টি। এটা একটু মনে রাখবা। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? মনে রাখবা, টেন্ডন লিগামেন্ট খুব ভালোভাবে দেখবা। ধরো এটা একটা অস্থি, এটা একটা অস্থি। তো এই অস্থির সাথে নিচে একটা অস্থি আছে। এই অস্থি দুইটার মধ্যে সংযোগ রক্ষা করে, অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে। এখানে ধরো একটা পেশি আছে, এই পেশির সাথে অস্থির সংযোগ রক্ষা করা হচ্ছে কি? টেন্ডন। তাহলে হচ্ছে একটা অস্থি এবং অস্থি, এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করে লিগামেন্ট। এবং পেশি এবং অস্থি, এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করে হচ্ছে টেন্ডন। তাহলে চলো একটু কোশ্চেনটা দেখে নেওয়া যাক। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? দুইটি হাড়কে সংযুক্ত করে? তাহলে না, এটা কার কাজ? লিগামেন্টের কাজ। ঠিক আছে, পেশি অস্থির সাথে সংযোগ রক্ষা, তাহলে পেশিকে অস্থির সাথে সংযোগ রক্ষা করে কোনটি? টেন্ডন। তাহলে অ্যান্সার কোনটি? এইটি। বাকি দুইটা, পেশি টেন্ডনের প্রকৃতি ভিন্ন, এটাও অ্যান্সার না। অঙ্গচলনার ক্ষেত্রে ভূমিকা নেই, এটাও ভুল। তাহলে অ্যান্সার কোনটি? বি। এটা তোমার হচ্ছে ঢাকা বোর্ডের 16তে কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কতটি? মাত্র দেখে আসলাম, মানুষের টোটাল অস্থি কয়টি? 206টি। নেক্সট কোশ্চেন খেয়াল করো, এটাও তোমার হচ্ছে যশোর বোর্ডে আসলে 19-এ। অশ্বিক পেশি নিচের কোনটি দ্বারা অস্থির সাথে সংযুক্ত হয়? মাত্রই বলে আসলাম যে একটা লিগামেন্ট কাকে সংযুক্ত করবে? দুইটা অস্থিকে সংযুক্ত করবে। পেশি এবং অস্থিকে সংযোগ রক্ষা করবে কোনটি? টেন্ডন। তাহলে এখানে যে একটা পেশির সাথে কার? অস্থির। তাহলে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে কোনটি? টেন্ডন। এবং এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 18 কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সটে চলে আসি। নিম্নের কোন তত্ত্বটি সঠিক? খুব ভালোভাবে খেয়াল করবা, এই কোশ্চেন গুলো হয়। এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোশ্চেন ছিল 9-এর কোশ্চেন। তাহলে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আন্ত্রিক পেপসিনকে সক্রিয় করে তোমার হচ্ছে পেপসিনে রূপান্তর করে। তাহলে এটা কি? ভুল। দেখো একটু খেয়াল করো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় আন্ত্রিক, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি আন্ত্রিক রস না, এটা হচ্ছে আসলে গ্যাস্ট্রিক জুস। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে মানুষের ক্ষেত্রে মেলাটিন সক্রিয় থাকে, এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, এটাও ভুল। দশম পোষকে ভাসমান বলা হয়, দশম পোষকে ভাসমান না, 11-12কে বলা হয় কি? ভাসমান বলা হয়। তো এটাও ভুল। পরেরটা, টেন্ডন পেশিকে অস্থির সাথে সংযোগ করে, তাহলে টেন্ডন পেশি এবং অস্থিকে সংযোগ করে। তাহলে পেশি এবং অস্থিকে সংযোগ করে কোনটি? টেন্ডন। তাহলে এটা হচ্ছে কি? সঠিক। নেক্সট কোশ্চেনটা একটু খেয়াল করি। অক্ষীয় কঙ্কালের ক্ষেত্রে অক্ষীয় কঙ্কালের অংশ কোনটি? খুব ভালোভাবে খেয়াল করবা। অক্ষীয় কঙ্কাল কোনগুলা? আমাদের হচ্ছে তোমার অক্ষ বরাবর, ধর এই অক্ষ বরাবর যে অস্থিগুলো থাকবে, এই অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর যে অস্থিগুলো থাকে তাদেরকে বলি আমরা অক্ষীয় কঙ্কাল। এই অক্ষীয় কঙ্কালের প্রধান অংশ যদি বলি, এক তোমার হচ্ছে করটি, যার অস্থি সংখ্যা 29টি। দেন থাকবে তোমার হচ্ছে
মেরুদণ্ড, যার অস্থি সংখ্যা হচ্ছে তোমার 26টি, এবং এর পরে যেটা থাকবে, তাহলে এখানে মেরুদণ্ড হচ্ছে 26, এবং যেটা আছে সেটা হচ্ছে বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরের অস্থি সংখ্যা হচ্ছে 25টি। এই টোটাল কয়টি? 80টি। বাকিগুলো তোমার কি? উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গের মধ্যে এখানে তোমার হচ্ছে ঊর্ধ্ববাহু আছে, নিম্নবাহু আছে। ঊর্ধ্ববাহু তোমার হচ্ছে অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত আছে তোমার হচ্ছে বক্ষ অস্থিচক্রের মাধ্যমে, নিম্নবাহু তোমার যুক্ত আছে শ্রোণী অস্থিচক্রের মাধ্যমে, তোমার কি আছে? সংযুক্ত আছে। তাহলে এখন একটু খেয়াল করো, অক্ষীয় কঙ্কালের অংশ কোনটি? তো অক্ষীয় কঙ্কালের অংশ প্রথমে যেটা ছিল করোটি। তাহলে করোটি তোমার কি? অক্ষীয় কঙ্কালের অংশ। এছাড়া ক্লাভিকল, এটা কি অক্ষীয় কঙ্কালের অংশ? না, এটা তোমার কি? উপাঙ্গীয় কঙ্কালের, বা আমাদের কি তোমার হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। তো এটা অ্যান্সার না। কর্ণাস্থি, কর্ণাস্থি কিন্তু যদি বলি কর্ণাস্থি কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে আছে। কারণ কর্ণাস্থি যদি বলা যায় যে করোটি, এই করোটিকে আবার ভাগ করা হয়েছে মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে, করোটিকা এবং তোমার কি কর্ণাস্থি। কর্ণাস্থি কিন্তু তোমার হচ্ছে কি অক্ষীয় কঙ্কালের ভিতরে। তারপরে যদি এখানে যদি সিঙ্গেল বেস যদি কোশ্চেনে যদি অ্যান্সার ধরি, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে কোনটি? করোটি। এবং এটা তোমার কি? তোমার কার্পাল অস্থি। তাহলে এটাও না। এখন একটু খেয়াল করো যে যদি ডাবল অ্যান্সার যদি বলে, তাহলে অবশ্যই তাহলে এখানে করোটি এবং কর্ণাস্থি দুইটাই হবে। মুখমণ্ডলীয় অস্থিকে ভোমারের সংখ্যা কত? ঠিক আছে, মুখমণ্ডলীয় অস্থির ভোমার সংখ্যা কত? মুখমণ্ডলীয় ভোমার এবং ম্যান্ডিবল একটা করে। মনে রাখবা যতগুলো অস্থি আছে মুখমণ্ডলের টোটাল অস্থি আছে তোমার হচ্ছে 14টি আছে, ঠিক আছে। এর মধ্যে ভোমার এবং ম্যান্ডিবল কয়টি করে? একটি করে। বাকি সব কয়টা কয়টি করে? দুইটা করে। তাহলে এখানে ভোমার কয়টা? একটা। নেক্সট একটু খেয়াল করি যে মুখমণ্ডলে আয়তাকার অস্থি কোনটি? মুখমণ্ডলে আয়তাকার অস্থি, জাইগোমেটিক, এটা আয়তাকার না, ঠিক আছে। ল্যাক্রিমাল, এটাও আয়তাকার না, ঠিক আছে। নেজাল, এটা আয়তাকার। প্যালাটাইন আয়তাকার না। তাহলে এখানে কোশ্চেন, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। নেজাল তোমার কি? আয়তাকার অস্থি। মানুষের মুখমণ্ডলের অস্থির সংখ্যা কত? মাত্রই বলে আসলাম, মানুষের মুখমণ্ডলের অস্থির সংখ্যা কয়টি? তোমার হচ্ছে 14টি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে করোটিকে ভাগ করেছিলাম, করোটির মধ্যে ছিল হচ্ছে, করোটির টোটাল অস্থি তোমার হচ্ছে 29টি। তার মধ্যে এক ছিল করোটিকা। এই করোটিকার অস্থি হচ্ছে 8টি। মুখমণ্ডলীয় অস্থি, এই মুখমণ্ডলীয় অস্থি তোমার হচ্ছে 14টি। কর্ণাস্থি, এটা তোমার হচ্ছে 6টি, এবং আরেকটা অস্থি ছিল সেটা হায়ার অস্থি, একটি। এই টোটাল কয়টি? 29টি। তো এটা একটু খেয়াল করবো। তাহলে এখানে তোমার হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি কয়টি? 14টি। মানুষের কোনটি করোটিকার জোড়া অস্থি? কোনটি করোটিকার জোড়া অস্থি? জোড়া অস্থি গুলা, করোটির জোড়া অস্থি গুলা মনে রাখতে বলেছিলাম পিটি দিয়ে। পিটি, আমরা যখন পিটি করে কয়জন মিলে? দুইজন করে। তাহলে কি দিয়ে মনে রাখবা? যে করোটিকার অস্থি হচ্ছে পিটি। এক হচ্ছে তোমার হচ্ছে প্যারাইটাল, তাহলে এক তোমার হচ্ছে প্যারাইটাল। টি দিয়ে মনে রাখবো হচ্ছে টেম্পোরাল। এই দুইটা কয়টা করে? দুইটা করে থাকে। বাকি সব কয়টা কয়টা করে থাকে? একটা করে থাকে। তাহলে দেখো স্ফেনয়েড, এটার সঙ্গে কয়টা? একটা। অক্সিপিট, এটার সঙ্গে কয়টা? একটা। ফ্রন্টাল, এটার সঙ্গে কয়টা? একটা। প্যারাইটাল পিটির মধ্যে পড়ে গেছে, তাহলে এটার সঙ্গে কত? দুইটা। তাহলে অ্যান্সার কোনটা? প্যারাইটাল। মনে রাখবা। মানুষের করোটির অস্থি সংখ্যা কয়টি? মানুষের করোটির অস্থি সংখ্যা, বারবার বলতেছিলাম যে করোটির অস্থি কয়টি? 29টি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? 29টি। এখন একটু খেয়াল করো, মানুষের অক্ষিকোটরের কিছু অংশ জুড়ে অবস্থান করে কোনটি? মানুষের অক্ষিকোটর, এই যে অক্ষিকোটর, এই অক্ষিকোটরের কিছু অংশ জুড়ে কোনটি অবস্থান করে? কিছু অংশ। দেখো অক্ষিকোটরের এই যে নিচের যেটা আছে অক্সিপিটাল প্লেট, এটা পুরাটা ম্যাক্স অনেকখানি জায়গা জুড়ে আছে তোমার হচ্ছে কি ফ্রন্টাল বোন। বাট কিছু অংশ জন্য বলতে বোঝায় যে অল্প একটু জায়গা জুড়ে কোন জায়গাটা আছে। তাহলে একটা হচ্ছে ম্যাক্সিলা, ঠিক আছে, ম্যাক্সিলারি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিলা তোমার কি করছে? নিচেরটা তৈরি করছে। এই পাশে হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে। তাহলে এটাও না, এটাও কিছু অংশ জুড়ে না, ঠিক আছে। স্ফেনয়েড, ঠিক আছে, এটাও না। তাহলে অ্যাথময়েড। তাহলে অ্যান্সার কোনটি? অ্যাথাময়েড, ঠিক আছে। তাহলে এখানে
মানুষের অক্ষিকোণের কিছু অংশ যে অবস্থান করে কোন অস্থি? অ্যাথময়েড। ঠিক আছে, নেক্সট একটু খেয়াল করি যে কোনটি করটিকার অস্থি। করটিকার অস্থি কোনটি? এটা আমি ছন্দ দিয়েছিলাম এর আগে, এটা মনে রাখার চেষ্টা করবা যে করটিকার অস্থি কোনটি। সহজে আমরা মনে রাখতে পারি করটিকার অস্থি 8টি টোটাল। এটা সহজে মনে রাখতে পারি যে ফুপু তুমি অর্ধ এসেছো। দেখো বারবার এখানে কোশ্চেন গুলো এভাবে হয় যে কোনটা করটিকার অস্থি, কোনটা মুখমণ্ডল অস্থি। করটিকা, করটিকা বলতে বোঝায় এই যে অংশটা দেখতে পাচ্ছো, ঠিক আছে, আমাদের যে স্কাল তৈরি করছে সেটা হচ্ছে করটিকা। আর আমাদের ফেস যেটা তৈরি করছে তাকে বলি ফেসিয়াল বোন বা মুখমণ্ডল অস্থি। কোশ্চেন দুইটা মার্চ হয় করটিকা এবং কি মুখমণ্ডল অস্থির সঙ্গে। এটা তোমরা মনে রাখতে পারো। ফুতে হচ্ছে মনে রাখবা ফ্রন্টাল, ফুতে মনে রাখবা হচ্ছে কি প্যারাইটাল, তুমিতে মনে রাখবা হচ্ছে টেম্পোরাল, অতে মনে রাখবা হচ্ছে অক্সিপিটাল, এতে মনে রাখবা হচ্ছে অ্যাথময়েড, এসতে মনে রাখবা হচ্ছে তোমার নয়েড। তাহলে এখানে দেখো যে ফুপু তুমি অর্ধ এসেছে, এটা তুমি হচ্ছে এভাবে মনে রাখতে হবে। ফতে হচ্ছে ফ্রন্টাল, তারপরে প্যারাইটাল, তুমিতে টেম্পোরাল, অতে অক্সিপিটাল, এতে অ্যাথময়েড, এসতে তোমার এসফেনয়েড। তাহলে একটু খেয়াল করো, তাহলে এটা তোমার কি নিচের কোনটি করটিকার অস্থি, ঠিক আছে, তাহলে এটাই প্যারাইটাল, তো এটাই অ্যান্সার। তাহলে প্যারাইটাল হচ্ছে কি মুখমণ্ডল অস্থি। প্যালেটাইন এটা কিন্তু কি, সরি, করটিকার অস্থি কোনটি? প্যারাইটাল, ঠিক আছে, প্যালেটাইন এটা তোমার কি মুখমণ্ডল অস্থি, প্যারাইটাল হচ্ছে কি করটিকার অস্থি। তাহলে প্যালেটাইন এটা অ্যান্সার না, জাইগোমেট্রিক অ্যান্সার না, ল্যাক্রিমাল অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি? প্যারাইটাল। ছন্দ দিয়ে মনে রাখতে পারো। তাহলে এখন একটু খেয়াল করো জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত। জিফয়েড প্রসেস একটু খেয়াল করো, আমি যখন পড়াইছিলাম তখন দেখেছিলাম যে একটা হচ্ছে স্টারনাম, ঠিক আছে, স্টারনাম এর 3টা অংশ, স্টারনামের 3টা অংশ। এক, সবার উপরে থাকে হচ্ছে ম্যানোব্রিয়াম দেহ, এবং যেটা আছে সেটা তোমার কি জিফয়েড প্রসেস। তাহলে এই 3টে মিলে তোমার কি হয়? স্টারনাম হয়। তাহলে অ্যান্সার কোনটি? স্টারনাম, ঠিক আছে। তাহলে জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত? স্টারনামে অবস্থিত। স্ক্যাপুলা হবে না, স্যাক্রামও হবে না, অ্যাটলাসও হবে না। তাহলে অ্যান্সার কোনটি? স্টারনাম। এখন চলে আসি বক্ষপিঞ্জরের গঠনকারী অস্থি সংখ্যা কয়টি। বক্ষপিঞ্জর কিছুক্ষণ আগে দেখে আসছি, বক্ষপিঞ্জর অস্থি সংখ্যা কয়টি? তোমার হচ্ছে 25টি, ঠিক আছে। একটা তোমার হচ্ছে এই পুরাটা মিলে হচ্ছে একটা স্টার্নাম, এবং দুই পাশে থাকে হচ্ছে পরশুকা থাকে হচ্ছে কয়টি? 24টি, ঠিক আছে। তাহলে বক্ষপিঞ্জর কি কি দ্বারা তৈরি হয়? এটা তোমার হচ্ছে এক, তৈরি হয় তোমার হচ্ছে স্টার্নাম, স্টার্নামের সঙ্গে একটি, এবং দুই থাকে তোমার হচ্ছে কি পরশুকা, পরশুকা কয়টি? 24টি, টোটাল কয়টি? 25টি। এইভাবে মনে রাখবা। এখন চলে আসো যে পরের কোশ্চেন, করটিকার অংশ কোনটি? করটিকার অংশ কোনটি? ওই যে ফুপু তুমি অর্ধ এসেছো, মাত্র যেটা দেখে আসছো, ফুপু তুমি অর্ধ এসেছো, ম্যাক্সিলা হবে না, জাইগোমেট্রিক হবে না, ন্যাজালও হবে না, কোনটি? এসেছো, এতে হচ্ছে তোমার কি অ্যাথাময়েড। তাহলে এখানে অ্যান্সার কোনটি? অ্যাথাময়েড। তো অ্যান্সার কোনটি? অ্যাথাময়েড। এটা হচ্ছে চিটাগং বোর্ডে 15তে কোশ্চেন আসছে। পরের কোশ্চেনটা একটু খেয়াল করো, মানুষের করটিকার অস্থি কোনটি? করটিকা আবার একই ধরনের কোশ্চেন, যে ফুপু তুমি অর্ধ এসেছো, মনে রাখবা স্ফেনয়েড, ওই যে শোতে স্ফেনয়েড। তাহলে এটাই তোমার কি করটিকার অস্থি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। জাইগোমেট্রিকও না, ঠিক আছে, ভোমারও না, প্যালাটাইন না। এই তিনটাই কিন্তু এই তিনটাই কিন্তু তোমার হচ্ছে মুখমণ্ডল অস্থি। আর তোমার হচ্ছে কি স্ফেনয়েড, এটা তোমার কিসের অস্থি? স্ফেনয়েড তোমার হচ্ছে কি করটিকার অস্থি। তাহলে দেখো মুখমণ্ডল অস্থি অথবা করটিকার অস্থি, যে দুইটা জিনিসই খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। এখন চলে আসে মানুষের নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ। অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ বলতে বোঝাচ্ছে আমাদের প্রধান অক্ষ পর্ব যেটা আছে, এক হচ্ছে কি করটিকা, বক্ষপিঞ্জর, পিছন দিকে আমাদের কি আছে? মেরুদণ্ড, ঠিক আছে। তাহলে শনি অস্থি চক্র এটা তো না, ঠিক আছে, বক্ষ অস্থি চক্র না, ঠিক আছে, করটি, হ্যাঁ এটা অ্যান্সার, ফিমারও না। তাহলে অ্যান্সার কোনটি? করটি, ঠিক আছে। এখন চলে আসো ভাইয়া পরবর্তী, খেয়াল করো
যে কোনটি মানুষের মুখমণ্ডল অস্থি নয়, নিচের কোনটি মানুষের মুখমণ্ডল অস্থি নয়। বারবার মার্স হয়, আমরা মুখমণ্ডল অস্থি গুলা কিভাবে মনে রাখতে পারি? ঠিক আছে, মুখমণ্ডল অস্থি আমরা সহজে যদি মনে রাখতে পারি এইভাবে, মুখমণ্ডল অস্থি, যে তোমার একটা মামা আছে ভোলার, ঠিক আছে, ধরো ভোলার মামা জাপানি, এই ভোতে মনে রাখবা হচ্ছে ভোমার, লাতে তোমার হচ্ছে ল্যাক্রিমাল, মাতে তোমার হচ্ছে ম্যাক্সিলা, আরেক মাতে তোমার হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে, যাতে তোমার হচ্ছে জাইগোমেটিক, তোমার হচ্ছে প্যালেটাইন। প্যালেটাইন এবং প্যালেটাইনের মধ্যে বারবার স্টুডেন্ট প্যাস লাগে ফেলে, প্যালেটাইন, ঠিক আছে, এটা মনে রাখবা তোমার টিএন বা এন, এটা মনে রাখবা। মুখমণ্ডল অস্থি প্যারাইটাল, টাল হয় কোথায়? মানুষের মাথায়, ঠিক আছে, প্যারাইটাল, টাল কোথায়? মাথায় থাকে, মানে কি করটিকায় থাকে। ন, নতে মনে রাখবে তোমার কি? নেজাল। আর ইনতে মনে রাখবে তোমার হচ্ছে কি? ইনফেরিয়র, নেজাল কঙ্কা, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে মানুষের মুখমণ্ডলে অস্থি নয় কোনটি? তাহলে দেখো নেজাল, এটা তোমার মুখমণ্ডলে অস্থি, তাহলে এটা অ্যান্সার না। ম্যাক্সিলা, এটাও অ্যান্সার না, ঠিক আছে, এটাও মুখমণ্ডলে অস্থি। ম্যান্ডিবল, এটাও অ্যান্সার না, তাহলে অ্যান্সার কোনটি? অ্যাথাময়েড। তাহলে এখানে অ্যান্সার কোনটি? অ্যাথাময়েড। এটা তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, তাহলে আমরা বারবার মনে রাখবো, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবো, ঠিক আছে। ভোলার মামা জাপানিন, মুখমণ্ডল অস্থি, ফুপু তুমি অদৃশ্য হচ্ছে, এটা আমাদের কিসের অস্থি? এই অস্থিগুলাকে আমরা বলি করটিকা অস্থি বলি। এখন একটু খেয়াল করো, মানুষের কপালের কোন অস্থি দিয়ে তৈরি হয়? মানুষের কপাল, এই যে কপাল, ঠিক আছে, এটা ফ্রন্টাল, ফ্রন্ট মনে রাখবা। আমাদের অক্সিপিটাল, অক্সিপিটাল থাকে আমাদের পিছনের দিকে, এটা হবে না, ফ্রন্টাল, হ্যাঁ ফ্রন্টাল, এটা হচ্ছে অ্যান্সার, ফ্রন্টাল, ঠিক আছে। ফ্রন্টে থাকে আমাদের কোনটি? কপাল, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে প্যারাইটাল, ঠিক আছে, প্যারাইটাল এই দুই পাশে থাকে প্যারাইটাল, এটাও অ্যান্সার না। টেম্পোরাল, ঠিক আছে, এটা কানের দুই পাশে থাকে আমাদের কি? টেম্পোরাল, এটা অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি? ফ্রন্টাল। স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? খুব ভালো খেয়াল করবে, স্ফেনয়েড, ঠিক আছে, স্ফেনয়েড বলেছিলাম, মানুষ হচ্ছে কি করটিকায় থাকে। তাহলে এখানে কোনটি অ্যান্সার? করটিকা। মুখমণ্ডলে না, পেক্টোরাল গার্ডারে না, মেরুদণ্ডে না, তাহলে অ্যান্সার কোনটি? করটিকায়। তাহলে দেখো এই উপরে যে কোশ্চেনটা আসছে সেটা কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে, আর নিচের কোশ্চেনটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, খুব ভালোভাবে খেয়াল করবা। এখন একটু চলো, মানুষের কোনটি মানুষের মুখমণ্ডলে অস্থি? ওই যে একই জিনিস, তোমার হচ্ছে ভোলার মামা জাপানে ইন, তাহলে হচ্ছে ভোতে হচ্ছে কি? ভোমার, ল্যাক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এভাবে মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে। প্যারাইটাল, তো এটা হবে না, ঠিক আছে। টাল, ঠিক আছে, কোথায় থাকে? মাথায় থাকে, স্ফেনয়েড, তো এটাও কি? হবে না, ঠিক আছে। তো ভোমার, এই যে, হ্যাঁ এটাই অ্যান্সার। তো ভোমারতে, ভোলার থেকে মনে রাখতে বলছিলাম ভোমার, অ্যাথময়েড, এটা অ্যান্সার না, তাহলে অ্যান্সার কোনটি? ভোমার। করটিকার অস্থি নয় কোনটি? করটিকার অস্থি নয় কোনটি? আবার একই জিনিস, তো করটিকার অস্থি থেকে নিচে কোনটি? ধরে নাও মুখমণ্ডল অস্থি। করটিকার অস্থি তোমার হচ্ছে এটা ফ্রন্টাল, ঠিক আছে, এটা তোমার করটিকার অস্থি, ঠিক আছে। প্যারাইটাল, এটাও করটিকার অস্থি, ঠিক আছে। অ্যাথাময়েড, এটাও করটিকার অস্থি। নয় কোনটি? হাইওয়েড অস্থি, ঠিক আছে। তাহলে হাইওয়েড, এটা তোমার কি? করটিকার অস্থি নয়, বাট এটা তোমার কি? একটা অক্ষীয় কঙ্কালের একটা অস্থি। হাইওয়েড অস্থির সংখ্যা কয়টি? মনে রাখবা একটি, এবং এটা আকৃতি অনেকটা ইউ আকৃতির হয়, ইউ শেপ হয়, এটা একটু মনে রেখো। এখন একটু চলে আসো, উপরের চোয়ালে যে ধরনের অস্থি থাকে। উপরের চোয়াল বলতে বোঝায়, ধরো আমাদের এই যে এখানে, এখানে কি পূর্ণ, কি অস্থি থাকে? বায়ুপূর্ণ অস্থি থাকে, একটু মনে রাখবা। খাটো ক্ষুদ্র অস্থি থাকে না, অনিয়ত অস্থি থাকে না, ঠিক আছে। অনিয়ত অস্থি কোনগুলো? আমাদের পিছনের দিকে যেগুলো আছে, কার্শিরকা, মেরুদণ্ড, এগুলো অনিয়ত অস্থি। চাপা অস্থি না, তাহলে বায়ুপূর্ণ অস্থি, হ্যাঁ। তাহলে অ্যান্সার কোনটি? বায়ুপূর্ণ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2000 সালে আসছে। এখন একটু খেয়াল করো, নিচের কোনটি ক্ল্যাভিকলের বৈশিষ্ট্য? ক্ল্যাভিকল বৈশিষ্ট্য, ক্ল্যাভিকল তোমরা দেখছো, ক্ল্যাভিকল অনেকটা এরকম বাঁকানো থাকে, ঠিক আছে, শ্যাফট থাকে, ঠিক আছে, ক্ল্যাভিকল টিউবারকুল থাকে, ঠিক আছে, এবং কিছু কি থাকে? ফ্যাসেট থাকে, ঠিক আছে। এটা একটি খাটো অস্থি না। এই অস্থি মজ্জাগহ্বর আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এটা হচ্ছে মজ্জাগহ্বর নাই, ঠিক আছে, তাহলে এটাও না। তো এটা বাঁকানো অস্থি, হ্যাঁ, এটা তোমার কি? একটা বাঁকানো অস্থি।
এক প্রান্ত হিউমারাসের সাথে যুক্ত থাকে না, ভুল। তাহলে এখানে অ্যান্সার কোনটি? তোমার হচ্ছে বি। তাহলে এটা একটা কি? বাঁকানো অস্থি। নিচের কোনটি, কোন অস্থিতে মজ্জা গহ্বর নেই? নিচের কোন অস্থিতে তোমার কি নেই? মজ্জা গহ্বর নাই। খুব ভালোভাবে খেয়াল করবা যে ক্লেভিকল আছে, ঠিক আছে, ক্লেভিকল, এই যে আমাদের এখানে যে ঘাড়ে এখানে যে আমাদের এফ আকৃতির ক্লেভিকল, তারপরে তোমার হচ্ছে পরশুকা, এদের তোমার কি থাকে না। এবং এখানে নিচে পিছন দিকে আছে তোমার হচ্ছে ফ্ল্যাট অনেকটা অস্থি, চাপা অস্থি, ঠিক আছে না। এটা হচ্ছে কি স্ক্যাপুলা, এদের দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে মজ্জা গহ্বর থাকে না। তাহলে এখানে অ্যান্সার কোনটি? মজ্জা গহ্বর, ঠিক আছে। মজ্জা গহ্বর অ্যাকচুয়ালি জিনিসটা কি? ঠিক আছে, আমাদের যদি একটা যদি লং বোনকে যদি কাটি, কাটতে দেখা যায় এখানে তোমার কি আছে? কিছু গহ্বর আছে। এই গহ্বরের মধ্যে দেখা যায় লাল এবং হলুদ, ঠিক আছে, মজ্জা বিদ্যমান। এই অস্থিগুলো দেখা যায় যেগুলো লং বল আছে তাদেরকে তোমার মজ্জা গহ্বর পাওয়া যায়। তো এখানে একটা ইসিয়াম এদের পাওয়া যাবে, তো এটা অ্যান্সার হবে না। স্টার্নাম এদেরও পাওয়া যাবে, কার্পোলোসিস এদেরও পাওয়া যাবে, বাট ক্লেভিকলে পাওয়া যাবে না। তাহলে অ্যান্সার কোনটি? ক্লেভিকল। মানুষের করটিকার কয়টি অস্থি রয়েছে? তাহলে মানুষের করটিকায় কয়টি অস্থি রয়েছে? মনে রাখবা করটি, করটি, এই করটির অস্থি 29, আর করটিরই একটা ভাগ হচ্ছে কি তোমার করটিকা, টিকা, এই করটিকা, ঠিক আছে, এটা হচ্ছে কয়টি? 8টি। টিকা হলে 8, করটি হলে 29। তাহলে অ্যান্সার কোনটি? 8। তাহলে দেখো এটা কোশ্চেন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 17তে, এবং উপরের কোশ্চেন আসছে, উপরেরটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 9 কোশ্চেন আসছে। এখন এটি খেয়াল, নিচের কোনটি করটিকার অস্থি নয়? নিচের কোনটি করটির অস্থি নয়? করটির অস্থি বলতে বোঝে আমাদের এই যে 29টা অস্থি আছে, এই 29টা অস্থির মধ্যে পড়বে না। তাহলে দেখো প্যারাইটাল, ঠিক আছে, প্যারাইটাল যদি বলি, প্যারাইটাল এটা তোমার হচ্ছে করটিকার অস্থি, তাহলে এটা তোমার হচ্ছে করটিকার অস্থি। আবার ফ্রন্টাল এটাও তোমার হচ্ছে কি করটিকার অস্থি। আবার অক্সিপিটাল, ঠিক আছে, এটাও তোমার করটিকার অস্থি। কিন্তু ট্রান্সভার্স প্রসেস করটিকার অস্থি না। এই ট্রান্সভার্স প্রসেস মূলত থাকে কাদের? আমাদের যে পিছনে যে কোষরুকা আছে, এদের ট্রান্সভার্স প্রসেস বিদ্যমান। তাহলে এখানে অ্যান্সার কোনটি? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা একটু খেয়াল করো, মানবদেহে প্যারাইটাল অস্থি কোথায় অবস্থিত? প্যারাইটাল বারবার বলেছিলাম, প্যারাইটাল তাল থাকে কোথায়? মাথায়। তাহলে এটা কোথায় থাকবে? তোমার হচ্ছে করটিকায় থাকবে। মুখমণ্ডল থাকবে না। বক্ষপিঞ্জর থাকবে না। করটিকায় থাকবে, হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার কোনটি? করটিকা। তাহলে দেখো এখানে হচ্ছে আলিম স্যারের অনুশীলনের কোশ্চেন, নিচেটা হচ্ছে আশরাফ স্যারের অনুশীলনের কোশ্চেন। নিচে একটু খেয়াল করো, পরের কোশ্চেন দেখো যে করটিকার সর্ববৃহৎ অস্থি কোনটি? আমাদের যে করটি আছে, এই পুরো যে করটি 29টা অস্থি, 29টা সব থেকে বড় অস্থি হচ্ছে অ্যাকচুয়ালি কোনটি? ম্যান্ডিবল। তাহলে এখানে কি ম্যান্ডিবল হচ্ছে কি সব থেকে বড় অস্থি, ঠিক আছে। আরো কিছু বড় সর্ববৃহৎ জিনিসগুলো জেনে নেয় আমাদের শরীরের। টোটাল সর্ববৃহৎ যদি বলি, সব থেকে বড় অস্থি যদি বলি, সব থেকে তোমার হচ্ছে বড় অস্থি, সেটি হচ্ছে তোমার ফিমার। ফিমারকে বলা হয় সব থেকে বড় অস্থি, ঠিক আছে। এরপরে যদি বলি, ঠিক আছে, সব থেকে বড় কোনটি? ফিমার। এবং সব থেকে শক্ত যদি বলি, সব থেকে শক্ত, সেটা মনে রাখবো দাঁত, ঠিক আছে। সব থেকে শক্ত এটা হচ্ছে অন্তঃকঙ্কাল বলো, বইয়ের কঙ্কাল, যদিও দাঁত একটা বইয়ের কঙ্কাল অন্তর্গত, তারপরে মনে রাখবা দাঁত হচ্ছে কি সব থেকে তোমার কি শক্ত, ঠিক আছে। এটা একটু মনে রাখো। মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে? মাথার খুলি বলতে বোঝায় এই যে টোটাল যে খুলি, এই খুলিতে কয়টা অস্থি রয়েছে, সেটা কয়টি? 29টি। দেখো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 কোশ্চেন আসছে। দেখো করটির কোন ছিদ্রের মধ্য দিয়ে স্পাইনাল কর্ড প্রসারিত হয়? আমাদের এখানে পিছন দিক থেকে একটা অস্থি আছে আমাদের মাথার ঠিক এই পিছনে, সেই অস্থির নাম হচ্ছে অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থিটা এরকম ত্রিকোণাকার থাকে, এবং এখানে একটা তোমার কি থাকে? ফোরামেন থাকে। এই ফোরামেন দিয়ে আমাদের মূলত আমাদের মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্পাইনাল কর্ড কি হয়? প্রসারিত হয়। ঠিক আছে, আমাদের যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলি, একটা তোমার হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ব্রেন, এবং আরেকটা নিচের দিকে যেটা প্রলম্বিত হয়েছে তাকে আমরা কি বলি? স্পাইনাল কর্ড বলি। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্রেন এবং স্পাইনাল কর্ড দ্বারা তৈরি হয়। এই স্পাইনাল কর্ডটি মূলত এই যে
ফোরামেন দেখতে পাচ্ছ, এই ফোরামেন দিয়ে তোমার কি হয়, প্রলম্বিত হয়। এই ফোরামেনের নাম হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম। ফোরামেন অফ ম্যাগনাম, ঠিক আছে। তো এদেরকে বলা হয় কি ফোরামেন অফ ম্যাগনাম। তাহলে একটু খেয়াল করো যে করোটির কোন ছিদ্র দিয়ে স্পাইনাল কর্ড প্রসারিত হয়। তাহলে এখানে কি ট্রান্সভার্স ফোরামেন? না, এটা অ্যান্সার না। অবটুরেটর ফোরামেন? না। ইন্টারভার্টিবল ফোরামেন? না। তাহলে অ্যান্সার কোনটি? ফোরামেন অফ ম্যাগনাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্যার। কোন অস্থিতে জুগুলার নস আছে? জুগুলার নস কোন অস্থিতে আছে? মনে রাখবা জুগুলার নস, ঠিক আছে, এই জুগুলার নস আমাদের যে স্টারনাম আছে সেই স্টারনামের, ঠিক আছে, দেহ আছে, বডি আছে, ঠিক আছে, জিফয়েড নস, আর এইখানে একটা নসের মতো আছে, এই নসকে বলা হয় জুগুলার নস বলা হয়। তো এটাকে বলা হয় কি জুগুলার নস, এটাকে আমরা বলি কি জুগুলার নস বলি। তাহলে এখানে কোনটি অ্যান্সার? স্টারনাম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি অ্যান্সার না, হিউমেরাস, স্ক্যাপুলা, ক্লেভিকল। তাহলে অ্যান্সার কোনটি? স্টারনাম। তাহলে স্টারনামে কি থাকে? জুগুলার নস বিদ্যমান, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেনটা একটু খেয়াল করি আমরা। তাহলে দেখো দ্বিতীয় কশেরুকার অপর নাম কি? দ্বিতীয় কশেরুকা অপর নাম, ফার্স্ট কশেরুকাকে আমরা বলি হচ্ছে অ্যাটলাস, ঠিক আছে। প্রথম কশেরুকা, ঠিক আছে। আমাদের এখানে টোটাল কশেরুকা আছে তোমার হচ্ছে প্রাথমিক অবস্থা থাকে হচ্ছে 33টি, পরবর্তীতে একীভূত হয়ে যায়, সেগুলো হয়ে যায় কয়টি? 26টি। এই 26টি কশেরুকা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম আছে। দেখো একটু খেয়াল করবা যে এখানে আমাদের এখানে গ্রীভাদেশীয় কাশেরুকা, এই কাশেরুকাকে বলা হয় সার্ভাইকাল কাশেরুকা বলা হয়। সার্ভাইকাল কশেরুকা বলে। এই সার্ভাইকাল কাশেরুকার সংখ্যা 7টি। তারপর আছে আমাদের বক্ষদেশীয় কাশেরুকা বা থোরাসিক, থোরাসিক, থোরাসিক হচ্ছে 12টি। দেন আছে তোমার হচ্ছে লাম্বার, লাম্বার হচ্ছে 5টি। দেন তারপরে আছে তোমার হচ্ছে স্যাক্রাম, স্যাক্রাম 5টি। দেন তোমার আছে কক্কেজিয়াল, এর সংখ্যা তোমার হচ্ছে 4টি। টোটাল থাকে 33টি। পরবর্তী এই 5টি হয়ে যায় একটি, এটা হয়ে যায় একটি, সংখ্যা হয়ে যায় 26টি। এই যে সার্ভাইকাল কাশিরুকা, সার্ভাইকাল দন্ত শতে মনে রাখতে বলেছিলাম 7। এই সার্ভাইকাল প্রথম সার্ভাইকাল কাশিরুকার নাম হচ্ছে অ্যাটলাস, এবং সেকেন্ড বা দ্বিতীয় কাশিরুকার নাম হচ্ছে কি অ্যাক্সিস। এটাকে আমরা কি বলি? অ্যাক্সিস। তাহলে এখানে দেখো একটু কোশ্চেন দেখো যে দ্বিতীয় কাশিরুকার অপর নাম কি? এটা কি লাম্বার? না। থোরাসিক? না। স্যাক্রাম? না। কোনটি? অ্যাক্সিস। তাহলে দ্বিতীয় কাশিরুকার অপর নাম কোনটি? অ্যাক্সিস। কোস্টাল আর্চ নির্মাণ করে কোনটি? দেখো যে এখানে আমাদের কোস্টাল আর্চ বলতে বোঝায় আমাদের এখানে টোটাল হচ্ছে এভাবে, এটা হচ্ছে স্টারনাম, স্টারনামের সাথে এখানে কি থাকে? পোষ্যকাল যুক্ত থাকে। ধরো এখানে এটা একটা পোষ্যকা, একটা, তারপরে তোমার এখানে আছে 2, তারপরে আছে তোমার হচ্ছে 3, 4, 5, 6, 7। টোটাল হচ্ছে এখানে স্টারনাম একটি, ঠিক আছে। বাকি তোমার 8, 9, 10, 8, 9, 10, এই তিনটা পোষ্যকা একত্রে মিলে সে একটা কি হয়? চক্রাকারে এসে একটা তো ওনার সাথে যুক্ত হয়, এবং 11-12 যুক্তই হয় না। আমাদের টোটাল এই যে বক্ষপিঞ্জ, এটা এসেছিল বক্ষপিঞ্জের চিত্র, এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টারনাম। স্টারনাম হচ্ছে কয়টি? একটি। এবং এই যে পোষ্যক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এর মধ্যে দেখো প্রথম 7টা 1 থেকে 7, এই 7টাকে আমরা বলি আসল, কারণ এই 7টা যুক্ত হয়েছে তারা পৃথক পৃথক তোমার কি প্রত্যেকটা যুক্ত হচ্ছে পৃথক পৃথক তোমার তরুণাস্থি দিয়ে, কার সাথে? স্টার নামের সাথে। কিন্তু 8, 9, 10, এই যে 8, 9, 10, এই 8, 9, 10 তোমার কি হয়? একটা নস করে, একটা কোস্টাল আর্চ করে, বাঁকা হয়ে একটা তরুণাস্থি দিয়ে যুক্ত হয়, এদেরকে বলা হয় নকল। তাহলে কোস্টাল আর্চ কে তৈরি করবে? 8, 9, 10, এবং 11, 12 কে বলা হয় ভাসমান। এটা একটু মনে রাখবা। তাহলে এখন একটু খেয়াল করো, কোশ্চেন গুলো একটু খেয়াল করো। কোস্টাল আর্চ নির্মাণ করে কোনটি? 1 থেকে 7? না, কারণ এগুলো তো আসল, ঠিক আছে। 8, 9, 10 পোষ্যকা, হ্যাঁ, এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার।
এবং 8 থেকে দশম পশ্চিকা, এটাও কিন্তু কোশ্চেন অ্যান্সার। তাহলে দেখো 8, 9, দশম পশ্চিকা এবং 8 থেকে দশম পশ্চিকা কোশ্চেন কিন্তু একই। যদিও এখানে যদি বলা হয় যে এটা সিঙ্গেল বেস কোশ্চেন তাহলে অ্যান্সার হবে ওইটি, যদি বলা হয় ডাবল কোশ্চেন ডাবল অ্যান্সার তাহলে অবশ্যই এই দুইটা অ্যান্সার হবে। এবং 11 এবং 12 পশ্চিকা এদের কি ভাসমান, তাহলে এটা কি আর্টস তৈরি করবে না। তাহলে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যান্সার তোমার কোনটি? বি। যদি ডাবল অ্যান্সার হয় তাহলে হচ্ছে বিসি অ্যান্সার। এবার দেখো এক্সিস কোন অঞ্চলের কশেরুকা? ওই যে অ্যাটলাস এক্সিস, এটা তোমার কি গ্রীবাদেশীয় কশেরুকা। ঠিক আছে, গ্রীবা বলতে বোঝায় ঘাট তৈরি করে। উদরীয় না, বক্ষদেশীয় না, শ্রোণীদেশীয় না। বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকার সংখ্যা, বক্ষ বক্ষ ব বতে মনে রাখবা 12। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটি? 12টি। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডে আসছে, চিটাগং বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, ঢাকা বোর্ডের উপরটা আসছে 18তে, নিচেটা চিটাগং বোর্ডে 17 কোশ্চেন। খেয়াল করো কোন কষকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? কোন কষকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না সেটা মনে রাখো কোথায়? স্যাক্রামে। স্যাক্রামে তোমার কি ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না। এছাড়া ভার্টিব্রাল প্রমিনেন্স, ঠিক আছে, কোন কষকাতে ট্রান্সভার্স, এটা ভার্টিব্রাল প্রমিনেন্স কিন্তু তোমার হচ্ছে কষকার মধ্যেই পড়ে না। ঠিক আছে, অ্যাটলাস এখানে পাওয়া যায়। ঠিক আছে, এক্সিস্ট তোমার কি এটাওতে তোমার কি হয় পাওয়া যায়। তো এগুলো তোমার কি অ্যান্সার না। মানুষের গ্রীবাদেশীয় কষ্টকর, গ্রীবা গ্রীবা হচ্ছে কি, এটাকে বলে সার্ভাইকাল বলা হয়। মাত্র দেখলাম সার্ভাইকাল, সার্ভাইকাল দন্ত শতে মনে রাখবা কি 7। তাহলে গ্রীবাদেশীয় কষ্টকের সংখ্যা কয়টি? 7টি। তাহলে অ্যান্সার কোনটি? 7টি। তাহলে দেখো উপরেটা হচ্ছে চিটাগং বোর্ডে কোশ্চেন আসে 17তে, দ্বিতীয় নিচেরটা হচ্ছে ঢাকা বোর্ডে 22, রাজশাহী বোর্ডে 16তে কোশ্চেন আসছে। ঠিক আছে, কোশ্চেন গুলো কিন্তু বোর্ড পরীক্ষা থেকে কোশ্চেন গুলো রিপিট হয়। এখন দেখো সুষমা কাণ্ড সুরক্ষিত রাখে কোনটি? একটা সুষমা কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? আমাদের পিছনে মেরুদণ্ড। ওই যে বলেছিলাম যে সুষমা কাণ্ড স্পাইনাল কর্ড, মস্তিষ্ককে এই মস্তিষ্কের মানে সুরক্ষা দিচ্ছে তোমার করটিকা, এবং এই যে স্পাইনাল কর্ডের সুরক্ষা দেয় তোমার কোনটি? মেরুদণ্ড। তাহলে এখন একটু মনে রাখবা, তাহলে আমাদের সুষমা কাণ্ডের সুরক্ষা দেয় কোনটি? মেরুদণ্ড। বক্ষচক্র না, বক্ষপিঞ্জর এটাও না, করটিক এটাও অ্যান্সার না। এবং এটা দেখো চিটাগং বোর্ডে কোশ্চেন আসছে, 16তে কোশ্চেন আসছে। দেন দেখো মানুষের গ্রীবাদেশীয় কাশিরকার তোমার হচ্ছে কোন কাশিরকার নাম হচ্ছে এক্সিস। তো প্রথম গ্রীবাদেশীয় কাশিরকার নাম হচ্ছে, প্রথম বলেছিলাম প্রথমটির নাম হচ্ছে তোমার অ্যাটলাস, এবং দ্বিতীয়টির নাম তোমার কি? এক্সিস। তো অ্যান্সার কোনটি? দ্বিতীয়। এগুলো তোমার কি অ্যান্সার হবে না। নেক্সট আমরা একটু খেয়াল করি কোন মানবদেহে সার্ভাইকাল কাশিকার সঠিক বৈশিষ্ট্য নয়। কোনটি মানবদেহের সার্ভাইকাল কাশিকার সঠিক বৈশিষ্ট্য নয়? সার্ভাইকাল এই যে আমাদের এখানে গ্রীবাদেশীয় 7টা কাশিকা, এটার বৈশিষ্ট্য নয় কোনটি? এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, 6 কোশ্চেন আসছে, একটু খেয়াল করো। ভার্টিব্রাল ফোরামেন ছোট এবং গোলাকার, এটাই আসলে কি এদের বৈশিষ্ট্য না। ঠিক আছে, কারণ ভার্টিব্রাল ফোরামেন কি হবে? বড় ভার্টিব্রাল ফোরামেন বড় হবে এবং গোলাকার হবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বৈশিষ্ট্য নাই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বাকিগুলো একটু আমরা একটু খেয়াল করি। অ্যাটলাসে ট্রান্সভার্স ফোরামেন বড় আকৃতির, ট্রান্সভার্স ফোরামেন যুক্ত থাকে, তাহলে এটা সঠিক। এক্সিসের পেডিকল চওড়া থাকে, দীর্ঘ থাকে, এটাও সঠিক। ভার্টিব্রাল প্রমিনেন্স ট্রান্সভার্স প্রমিনেন্স তোমার কি হয়? ট্রান্সভার্স ফোরামেন কি হয়? বড় হয়, তো এটাও তোমার কি সঠিক। তাহলে এখন একটু খেয়াল করো পরের কোশ্চেনটা দেখো, মানুষের মেরুদণ্ডে মোট কয়টি অস্থি রয়েছে? মানুষের মেরুদণ্ডে প্রাথমিক অবস্থায় বলেছিলাম কয়টি থাকে? 33টি থাকে, বাকি পরবর্তীতে কয়টি হয়ে যায়? 26টি হয়ে যায়। তাহলে এখানে মানুষের মেরুদণ্ডে দেখো 26টা যেহেতু নাই, তাহলে অবশ্যই এখানে অ্যান্সার কোনটি হবে? 33টি। দেখো পরের কোশ্চেনটা, মানুষের মেরুদণ্ডের লাম্বার কাশকা কয়টি? ঠিক আছে, তাহলে সার্ভাইকালে 7টি মনে রাখো, 7টি, এবং তোমার হচ্ছে থোরাসিকে বক্ষ দিশাতে মনে রাখবো কয়টি? 12টি। লাম্বার কয়টি? 5টি। 4টি না। ঠিক আছে, এটাও কোশ্চেন অ্যান্সার না, এটাও না, এটাও না। একটু ভেবে চিন্তে কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। চিটাগং বোর্ডে একটা কোশ্চেন আসছে কততে? 22-এ। পরের কোশ্চেনটা সিলেট বোর্ডে আসছে, কোন কর্ষকের সেন্টাম বৃক্ষ আকৃতির? একটু মনে রাখবা যে থোরাসিক, এখানে দুইটা জায়গায় সেন্টাম বা ভার্টিব্রাল বডি সম্বন্ধে একটু বলে দিই। যদিও আমি প্রিভিয়াস লেকচার গুলাতে এগুলো আমি বলেছি, তোমরা চাইলে হচ্ছে মাস্টার ক্লাসের রেকর্ডিং ক্লাসগুলো দেখে আসতে পারো, সেখানে দেখবা যে এগুলো নিয়ে এসে আলোচনা ডিটেলস আলোচনা করা হয়েছে। এটা একটা ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল বডির এখানে তোমার কি থাকে? ভার্টিব্রাল, এটা হচ্ছে সেন্টাম, এই সেন্টামের মধ্যে এটা ভার্টিব্রাল যে ফোরামেন বা ভার্টিব্রাল বডির মধ্যে যে ভার্টিব্রাল ফোরামেন,
এটার আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যেমন ধরো আমাদের বক্ষ দেশীয় যেটা আছে, আমাদের বক্ষের আগে আমাদের কি হৃৎপিণ্ড, তাহলে বক্ষ দেশে থাকবে হচ্ছে কি আকৃতির, হৃৎপিণ্ড আকৃতির। এরপরে আছে লাম্বার, এই লাম্বার এই রিজনটাতে আমাদের কি থাকে, বৃক্ষ থাকে, বৃক্ষ বা আমাদের কি থাকে, কিডনি থাকে। তখন এদের আকৃতি তোমার কেমন হয়, বৃক্ষ আকৃতি, এভাবে মনে রাখতে বলেছিলাম। তাহলে আকৃতিতে কেমন হয়, তোমার হচ্ছে বৃক্ষ আকৃতি, কোথায়, লাম্বারে। এবং হৃৎপিণ্ড আকৃতির কোথায় হবে, তোমার বক্ষ দেশীয়। তাহলে এখন এই দুইটা একটু মনে রাখবা, সার্ভাইকালের তাহলে না, তাহলে কোন কোষের সেন্টাম বৃক্ষ আকৃতির, থোরাসিক এটাও কোশ্চেন না, লাম্বার, হ্যাঁ এটা অ্যান্সার স্যাক্রামোনা। তাহলে অ্যান্সার কোনটি, লাম্বার। এক্সিসের তোমার কার্যকর বৈশিষ্ট্য কোনটি, তাহলে এক্সিস কার্যকর, এক্সিস বলতে বোঝায় সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা যদি চিন্তা করো, সেখানে দেখবা যে ব্যবহারিক দেওয়া আছে, তাদের কি আছে, অডন্টয়েড প্রসেস বিদ্যমান। তো এটা দেখতে অক্সিজেন আংটির মতো না, এটা কার কার বৈশিষ্ট্য, এটা তোমার হচ্ছে অ্যাটলাসের বৈশিষ্ট্য। অ্যাটলাস দেখতে কার মতো, আংটি আকৃতি। সেন্টার স্পাইনাস প্রসেস অনুপস্থিত, না, এটা অ্যান্সার না, ঠিক আছে। এছাড়া তোমার কি আছে, সেন্টাম, ঠিক আছে, এটাও তোমার কিসের, স্পাইনাস প্রসেস, সেন্টাম, এটাও তোমার অ্যাটলাসের বৈশিষ্ট্য, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে সেন্টারের সম্মুখ প্রান্তে অডন্টয়েড প্রসেস বিদ্যমান, হ্যাঁ এটা হচ্ছে কি, এক্সিসের বৈশিষ্ট্য। তাহলে এক্সিসের বৈশিষ্ট্য কোনটি, 3 নাম্বার। তাহলে এটা অ্যান্সার কোনটি, সি। ভার্টিব্রাল ফোরামেন বড় এবং গোলাকার, ঠিক আছে, এটাও না। তাহলে এখানে অ্যান্সার কোনটি, সি হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে যশোর বোর্ডে 22 কোশ্চেন আসছে। নেক্সট খেয়াল করো, মানুষের এক হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টি, এক হাতে, ঠিক আছে। একটু খেয়াল করো যে কোনগুলো ফ্যালাঞ্জেস, এই যে ছোট অস্থি যেগুলো আছে তাদেরকে আমরা কি বলছি, ফ্যালাঞ্জেস বলি। এটা হচ্ছে কি, এটা কার্পাল অস্থি, মেটাকার্পাল, তারপর কি ফ্যালাঞ্জেস। এক প্রতি হাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং বৃদ্ধাঙ্গুলে কয়টা আছে, 2টি। তাহলে কয়টি, 14টি সংখ্যা। যষ্টির মতো, যষ্টি বলতে বলছে লাঠির মতো, ঠিক আছে। আমাদের যে উপরে আছে ফিমার, ঠিক আছে, আমাদের মূলত টিবি ফিবুলা, এটা অ্যান্সার হবে। উপরে আছে ফিমার, ফিমারের নিচে আছে তোমার হচ্ছে কি, টিবিয়া, টিবিয়ার সাথে এরকম ঠিক লম্বার মতো একটা অস্থি থাকে, সেটা হচ্ছে কি ফিবুলা, বা এটা মূলত একটা লাঠির মতো দেখা যায়। টিবিয়া আছে না, অ্যান্সার হবে না, ফিবুলা অ্যান্সার, ফিমার হবে না, হিউমেরাস হবে না। তাহলে উপরটা সিলেট বোর্ডে আসছে, নিচেটা দিনাজপুর বোর্ডে আসছে, 17তে কোশ্চেন আসছে। এবার একটু খেয়াল করো, মানুষের উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি, ঠিক আছে, বলেছিলাম 126টি। জ্ঞানমূলক কোশ্চেন, অক্ষীয় কঙ্কাল 80টি, বাকিগুলো তোমার হচ্ছে কি উপাঙ্গীয় 126টি। ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে, ফিমারের মস্তক, ঠিক আছে, এটা গ্লেনয়েড গহ্বরে যুক্ত থাকে, তোমার হচ্ছে কোনটি, হিউমেরাস। তবে তোমার হচ্ছে তোমার হচ্ছে অবটিউরেটর ফোরামেন, এটাও অ্যান্সার না, ঠিক আছে। অ্যাসিটাবোলাম, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে। ইন্টার কন্ডালার নস, এটাও অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি, এটা এটা মাজিদে বলে, মাজিদে ম্যামের বইতে আছে। উপরে এটা মাজিদে ম্যামের বই, এটা উপরে কোশ্চেন আছে দিনাজপুর বোর্ডে, নিচেটা আছে কুমিল্লা বোর্ডে, 17তে কোশ্চেন আসছে। মানুষের কবজিতে হাড়ের সংখ্যা কয়টি, মানুষের কবজি, কবজি বলতে বলছে কার্পাল রিজন, এই যে কার্পাল রিজন, এই কার্পাল রিজন অস্থি ঘনত্ব এক হাতে কয়টা করে আছে, 8টি করে আছে। তাহলে এখানে অস্থি 5টি না, 7টি না, আনসার হচ্ছে 8টি। বক্ষ অস্থিচক্রে অস্থির নিচের কোনটি, বক্ষ অস্থিচক্রে অস্থি নিচের কোনটি, বক্ষ বলতে বোঝায় এই যে আমাদের বক্ষ অস্থিচক্র মূলত 2টা অস্থি দ্বারা তৈরি হয়। মনে রাখবে বক্ষ অস্থিচক্র, ঠিক আছে, বস্তু 2টা অস্থি দ্বারা তৈরি হয়। এক তোমার হচ্ছে ক্লেভিকল, এক তোমার হচ্ছে ক্লেভিকল, ঠিক আছে, ক্লেভিকল। 2 তোমার হচ্ছে আছে হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, স্ক্যাপুলা, ঠিক আছে। এক আছে তোমার স্ক্যাপুলা, আর এটা তোমার কি, তোমার ক্লেভিকল। তাহলে এখানে দেখো স্টার্নাম, তাহলে এটা অ্যান্সার না, ইসিয়াম এটাও না, পোস্ট এটাও না, অ্যান্সার করছি ক্লেভিকল। ক্লেভিকল এবং তোমার যে কি স্ক্যাপুলা, এই দুইটা মিলে আমাদের কি হয়, বক্ষ অস্থিচক্র তৈরি হয়, মনে রাখবে। এটা চিটাগং বোর্ডে কোশ্চেন আসছে, 16তে আসছে। আমাদের সবচেয়ে বড় অস্থি কোনটি, ওই যে মাত্র কিছুক্ষণ আগে দেখে আসলাম, বড় অস্থি কোনটি, ফিমার, খুব সহজ কোশ্চেন, ঠিক আছে, এটা চিটাগং বোর্ডে কোশ্চেন আসছে, বাকিগুলো কি অ্যান্সার না। পয়টা দেখো, মানুষের গ্লেনয়েড গহ্বর কোথায় অবস্থিত, মানুষের গ্লেনয়েড গহ্বর মনে রাখবে আমাদের কোথায় আছে, বক্ষ অস্থিচক্র আছে, কাদের, স্ক্যাপুলায়। এই দেখো একটা স্ক্যাপুলা, ঠিক আছে, ধরো এটা একটা স্ক্যাপুলা, স্ক্যাপুলা এখানে তোমার কি আছে, একটা গহ্বর আছে, এই গহ্বরের সাথে তোমার কি যুক্ত হয়, মূলত হিউমেরাস যুক্ত হয়। ধরো এটা হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা, স্ক্যাপুলা এখানে একটা গহ্বর আছে, এই গহ্বরকে আমরা কি বলি, গ্লেনয়েড গহ্বর বলি, গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরের সাথে কি যুক্ত থাকে, হিউমেরাস
সংযুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা স্ক্যাপুলা, স্ক্যাপুলার হচ্ছে গ্লেনয়েড গহ্বরে, তার সাথে কি যুক্ত থাকবে, হিউমেরাস সংযুক্ত থাকে। তাহলে এখানে অ্যান্সার কোনটি, তোমার গ্লেনয়েড গহ্বর, মানবদেহে গ্লেনয়েড গহ্বর কোথায় অবস্থিত, এটা হচ্ছে অগ্রপদে না, ঠিক আছে, পশ্চাৎ পদে না, ঠিক আছে, বক্ষাস্থি চক্রে, বক্ষাস্থি চক্রের একটা অংশ কোনটি, স্ক্যাপুলা, তো অবশ্যই এটা অ্যান্সার, শ্রোণীয়স্থ, এটা অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি, বক্ষাস্থি চক্রে, ঠিক আছে। এটা দিনাজপুর বোর্ড 15তে কোশ্চেন আসছে। নেক্সট এটা খেয়াল করো, মানুষের টার্সাল অস্থি কোনটি, দেখো বারবার কোশ্চেন করে এখানে মার্কস হবে, টার্সাল অস্থি কোনটি, কার্পাল অস্থি কোনটি, টার্সাল এবং কার্পাল বারবার এখানে তোমার কি হয়, মার্কস হয়। তাহলে টার্সাল অস্থিগুলো আমরা সহজে মনে রাখতে পারি, কার্পাল অস্থি দুইটি আমরা একটু খেয়াল করব। আগে দেখবো আমরা কার্পাল অস্থি, হাতের তোমার ক্ষুদ্র অস্থি বলা হয় কার্পাল অস্থি। কার্পাল অস্থিগুলো সহজে মনে রাখতে পারি, she looks too pretty, try to catch her, she, and she-তে হচ্ছে তোমার হবে scaphoid, looks তে হবে তোমার হচ্ছে lunate, এটা হবে তোমার হচ্ছে ট্রাইকুয়েন্টাল, ঠিক আছে। পিটিতে হবে তোমার হচ্ছে প্রিসিফর্ম, এটা দিয়ে হবে তোমার হচ্ছে ট্রাপিজিয়াম, তারপরে হবে হচ্ছে ট্রাপিজিয়াম, তারপরে তোমার হচ্ছে ট্রাপেজয়েড, ক্যাসতে হবে তোমার হচ্ছে ক্যাপিটেট, এন্ড হার্টতে হবে তোমার হচ্ছে হ্যামেট। এই কয়টা তোমার হচ্ছে দেখা যায় এটা কার্পাল অস্থি, এই আটটাকে আমরা কি বলতেছি, কার্পাল অস্থি বলছি। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এর আগে তোমাদের লেকচারটাতে বলছি, এখানে খেয়াল করো, শি স্ক্যাফয়েড, লুকস লুনেট, ট্রাই টু তে ট্রাইকুইন্টাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাভিটেট, আর এটা তোমার কি হ্যামেট, এই হচ্ছে কার্পাল অস্থি। বাকিগুলো তোমার কি, হাতের অস্থিগুলো বলে কার্পাল, পায়ের অস্থিগুলোকে আমরা কি বলতেছি, টার্সাল বলি। তো এই টার্সাল অস্থিগুলা দেখা যায় টার্সাল, ঠিক আছে, এই টার্সাল, তাহলে এখানে হচ্ছে টার্সাল অস্থি, তোমার হচ্ছে টার্সাল, এই টার্সাল অস্থিগুলো আমরা সহজে মনে রাখতে পারি, ঠিক আছে। কিভাবে সেটা একটু খেয়াল করি। টার্সাল, যে কুনি তিনটি তোমার টেলাস, ঠিক আছে, কুনি তিনটি টেলাস টাকায় কিনেছে, টেলাস টাকায় কিনেছে। তাহলে কুনি, এই হচ্ছে কুতে মনে রাখবো হচ্ছে কিউনিফর্ম, ঠিক আছে, কিউনিফর্ম হচ্ছে কয়টি, তিনটি। তাহলে কিউনিফর্মের সঙ্গে কয়টা হবে, তিনটি। এছাড়া টেলাসতে মনে রাখবো এই যে টেলাসি, তারপর হচ্ছে টাকায় কিউবয়েড, কিউবয়েড, তারপরে তোমার হচ্ছে নেভিকুলার, আর এখানে তোমার হচ্ছে এই কতে মনে রাখবো হচ্ছে কি ক্যালকেনিয়াস। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউনিফর্ম তিনটি, টেলাস, কিউবয়েড, ক্যালকেনিয়াস, এটা তোমার কি নেভিকুলার, ঠিক আছে। এগুলা দিয়ে একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখন দেখো একটু খেয়াল করো কোনটি মানুষের টার্সাল, এবং এই দুইটা আমাদের হচ্ছে 100%, এটা মনে রাখতেই হবে। এখান থেকে দেখা বিগত বছর বারবার কোশ্চেন আসছে, মানুষের কোনটি টার্সালের অস্থি, টার্সাল কোনটি, টেলাস, তাহলে অ্যান্সার কোনটি, টেলাস। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, টেলাস হচ্ছে কি অ্যান্সার। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, তাহলে দেখো ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, এগুলো সব করে তোমার কিসের অস্থি, হাতের কার্পাল অস্থি। সিসাময়েড অস্থি কোনটি, মনে রাখবো আমাদের শরীরে সিসাময়েড অস্থি যদি বলি, সেই সিসাময়েড অস্থি যেগুলো হচ্ছে টেন্ডন উদ্ভূত, টেন্ডন উদ্ভূত অস্থিগুলোকে আমরা কি বলতে পারি, সিসাময়েড অস্থি বলে। সেই সিসাময়েড অস্থির মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে এক পিসিফর্ম, পিসিফর্ম এটা একটা সিসাময়েড অস্থি। এছাড়া পিসিফর্ম যারা যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে কি পায়ের এই যে এখানে গোড়ালিতে যে অস্থি আছে সেটা হচ্ছে কোনটি, প্যাটেলা। এই দুইটাকে আমরা কি বলি, পিসিফর্ম অস্থি বলি। তাহলে এখানে অ্যান্সার কোনটি, প্যাটেলা। এটা হচ্ছে কি তোমার হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 16তে কোশ্চেন আসছে। নেক্সট আমরা একটু খেয়াল করি, মানবদের টার্সাল অস্থি অন্তর্ভুক্ত নয় কোনটি,
টার্সাল অস্থি। ওই যে মাত্র দেখে আসলাম যে কোনে 3টি টালাস টাকায় কিনেছে, ঠিক আছে। তাহলে টার্সাল অস্থি কার মাস হয়? কার্পাল অস্থি, ঠিক আছে। তাহলে ক্যালকিনিয়াস, তাহলে অবশ্যই এটা তোমার কি একটা টার্সাল অস্থি, তাহলে এটা অ্যান্সার না। ট্রাফিজিয়াম, এটা তোমার কি? এটাই কার্পাল অস্থি, তো এটা অ্যান্সার। এটা তোমার কি? টার্সাল অস্থি অন্তর্গত না। ক্লুনিফর্ম, এটাও টার্সাল অস্থি। কিউবয়েড, এটাও টার্সাল অস্থি। তাহলে অ্যান্সার কোনটি? তাহলে কোশ্চেন চাইছে কোনটি, দেখো একটু খেয়াল করো। মানবদেহের টার্সাল অস্থি অন্তর্ভুক্ত নয় কোনটি, সেটা কোনটি? ট্রাফিজিয়াম। তো ট্রাফিজিয়াম কিসের অস্থি? ট্রাফিজিয়াম তোমার কি? এটি একটি কার্পাল অস্থি। নিম্নের কোনটি হাতের তালুর অস্থি নয়? হাতের তালু এখানে বলতে বোঝাইছে, নিচে কোনটি কার্পাল অস্থি নয় মেইনলি বুঝাইছে। উপরটা দেখো কোশ্চেন আসছে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষায়, একটা হচ্ছে 12তে আসছে, একবার করে আসছে 6, এবং নিচের যে কোশ্চেনটা আসছে সেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 11তে কোশ্চেন আসছে। নিচে কোনটি হাতের তোমার কি তালুর অস্থি নয়? পিসি ফর্ম, এটাও তোমার কি তালুর অস্থি বা কার্পাল অস্থি। ট্রাপিজিয়াম, এটাও তার তোমার হচ্ছে কার্পাল অস্থি। তারপরে এটা তোমার কি আছে? হ্যামেট, এটাও তোমার কি? তোমার কার্পাল অস্থি। কোনটি? এথময়েড। এথময়েড তোমার কিসের অস্থি? তোমার সে ওই যে বলেছিলাম যে মুখ ফুপু তুমি অধ্যায় এসেছো এতে এথময়েড, সেটা কোথাকার অস্থি? করোটিকার অস্থি। তো এটা তোমার কিসের অস্থি? করোটিকার অস্থি। তাহলে অ্যান্সার কোনটি? অ্যাথাময়েড। তাহলে নিম্নের কোনটি তালুর অস্থি নয়? তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যাথাময়েড। এখন একটু খেয়াল করি, অলিক্রনন প্রসেস কোন অস্থির অংশ? অলিক্রনন প্রসেস, অলিক্রনের প্রসেস অ্যাকচুয়ালি হচ্ছে আলনায় পাওয়া যায়, ঠিক আছে। একটা দেখো যে এখানে একটা হিউম্যারাসের এখানে তোমার ডেল্টাটিভাস নিচের থেকে তোমার হচ্ছে তোমার ট্রক্লিয়ার থাকে, ট্রক্লিয়ার নস থাকে, এবং এখানে মূলত একটা অলিক্রনের প্রসেসের মতো একটা প্রসেস এইরকম ভাবে কি আছে সংযুক্ত থাকে। এখানে একটা প্রসেস থাকে, ঠিক আছে। তোমার এটা হচ্ছে এটা একটা থাকে হচ্ছে আলনা, ঠিক আছে। এই আলনার এখানে তোমার কি আছে? প্রসেস থাকে। তাহলে এখানে তোমার মূলত অলিক্রনের প্রসেস কোথায় থাকে? রেডিয়াস এবং আলনায় থাকবে। ব্যাঙের ফিমার থাকলে প্রথমে বাদ হবে না অ্যান্সার। গিনিপিগের হিউমারাস না, ঠিক আছে। মানুষের ফিবুলাতে না। তাহলে অ্যান্সার কোনটি? এটা আছে রেডিয়াস এবং কি আলনায়। তাহলে অ্যান্সার হবে সি। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? ফিমারের বৈশিষ্ট্য, একটা ফিমার, সে ফিমারের মধ্যে তোমার দেখো একটু ফিমার চিন্তা করো, সেই ফিমারের একটা বড় একটা হেড আছে, তারপরে তোমার নেক আছে, ঠিক আছে। দেন বড় হইছে, এখানে এদিক থেকে তোমার কি আছে? দুইটা টোকেন টরন আছে, একটা গেটার টোকেন, লেজার টোকেন টরন, ঠিক আছে। নিচের দিকে তোমার কি আছে? এরকম কিছু কন্ডাইল বিদ্যমান, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে? টোকেন টরন, ঠিক আছে, বা টোকেনটার এটা বিদ্যমান। ডেল্টয়েড রিস, এই ডেল্টয়েড রিস থাকে তোমার হচ্ছে হিউমারাসে, তোমার হচ্ছে ডেল্টয়েড রিস বিদ্যমান। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার, টোকেন টর অ্যান্সার। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? টোকেন টর। ক্লেভিকল, এটা তো আলাদা। ট্রক্লিয়ার, ঠিক আছে, এটাও না, ঠিক আছে। ট্রক্লিয়ার কোথা থাকে? ট্রক্লিয়ার নস, মাত্রই দেখে আসলাম ট্রক্লিয়ার নস, তোমার হচ্ছে কি? হিউমেরাসে বিদ্যমান। তাহলে এইটা হচ্ছে কোথায়? ডেল্টয়েড রিস এবং ট্রক্লিয়ার কোথায় থাকে? হিউমেরাসে থাকে। টোকেন টরন, গেটার টোকেন টর, লেজার টোকেন টর, এটা তোমার কি? এটা হচ্ছে গেটার, আর এটা তোমার হচ্ছে লেজার, এই দুইটা টোকেন টর কালার থাকবে ফিমারে বিদ্যমান। তাহলে এখানে অ্যান্সার কোনটি? টকেন্টর। নেক্সট খেয়াল করি, মানুষের হাতে এবং পায়ে ফ্যালাঞ্জেসের সংখ্যা কত? ফ্যালাঞ্জেস বলতে বোঝায় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিগুলো, এগুলো ফ্যালাঞ্জেস। হাতে টোটাল কয়টি? এক হাতে তোমার হচ্ছে কয়টি করে? 14টি। দুই হাতে কয়টি? 14 দুগুণে 28, এবং দুই পায়ে কত? একই সংখ্যা 28। 28 দুগুণে কত হবে? 56। তাহলে দেখো এখানে কোশ্চেন আছে মানুষের হাত এবং পায়ের, একটু খুব সুন্দরভাবে চিন্তা করে কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে। মানুষের হাত এবং পায়ে ফ্যালাঞ্জেস, হাতেরও চাইছে পায়েরও চাইছে, মোট চাইছে, তাহলে কয়টি? 56টি। মানুষের পায়ে মোট কতটি অস্থি আছে? মানুষের তোমার হচ্ছে পায়ে কতটি অস্থি আছে? মানুষের পায়ে বলতে বোঝায় নিচের দিকে কতগুলো অস্থি আছে। এখানে কিন্তু শ্রোণী অস্থি চক্র বাদে, শ্রোণী অস্থি চক্র বাদে পায়ে অস্থি আছে কয়টি? 60টি, ঠিক আছে। এখানে দেখো পায়ে অস্থি কতগুলো আছে? 60টি আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবা যে দেখো এখানে যে আমাদের যদি বলি উপাঙ্গীয় কঙ্কাল নিম্নবাহু, তার মধ্যে তোমার আছে শ্রোণী অস্থি চক্র, সেই শ্রোণী অস্থি চক্র মধ্যে তোমার তৈরি হয় হিপ বোন দিয়ে। এই হিপ বোনের সংখ্যা কয়টি? 2টি। এছাড়া তোমার কি আছে? তোমার ফিমার নিম্নবাহু যদি বলি, সেই নিম্নবাহুর মধ্যে আছে তোমার হচ্ছে কি? তোমার নিম্নবাহু, সেই নিম্নবাহু মধ্যে আছে হচ্ছে এক আছে তোমার হচ্ছে ফিমার, ফিমার হচ্ছে প্রতিবারে একটা টোটাল 2টা। তারপর আছে তোমার হচ্ছে প্যাটেলা, প্যাটেলা হচ্ছে 2টি। তারপর আছে তোমার টিবিয়া, টিবিয়াও 2টি। তারপরে তোমার হচ্ছে টিবিয়ার পরে আছে তোমার হচ্ছে ফিবুলা, ফিবুলা 2টি। পায়ের তোমার হচ্ছে ক্ষুদ্র অস্থিগুলো বলা হয়
টার্সাল, ঠিক আছে, টার্সাল প্রতি পায়ে 7টি করে, টোটাল হচ্ছে তোমার 14টি। দেন পায়ের ক্ষুদ্র অস্থিগুলোকে বলা হয় মেটাটার্সাল, এটার সংখ্যা হচ্ছে 10টি। এবং তোমার ফ্যালাঞ্জেস, এই ফ্যালাঞ্জেসের সংখ্যা 2 পায়ে মিলে টোটাল কয়টি? 2 পায়ে মিলে টোটাল হচ্ছে 28টি। তাহলে এখানে দেখো যোগ করে দেখবা যে এখানে হয় 60টি, উপর হয় 2টি, ঠিক আছে। তাহলে এখানে যদি বলি যে নিম্ন বাহুর অস্থি কয়টি, তাহলে নিম্ন বাহুর অস্থি কয়টি? 60টি। তো এখানে দেখা যাচ্ছে পায়ের মোট অস্থি কয়টি, তাহলে অ্যান্সার করতে হবে 60টি অ্যান্সার হবে। খেয়াল করবে এখানে একটু, যদি বলতো যে টোটাল আমাদের নিম্ন বাহুর অস্থি কয়টি শনি অস্থি চক্র সহ, তাহলে কত হলো? 62টা হয়তো। কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? ওই যে মাত্র দেখে আসলাম, সেটা কোথায়? স্ক্যাপুলা। তো স্ক্যাপুলা কি থাকে? গ্লেনয়েড গহ্বর, যার সাথে কি থাকে? হিউমেরাস, আমাদের হেডটা সংযুক্ত থাকে। তাহলে এগুলো অ্যান্সার না। তবে দেখো নিচের কোনটি স্ক্যাপুলার অংশ নয়? স্ক্যাপুলার অংশ নয়। স্ক্যাপুলা আমাদের কি কি প্রসেস থাকে? অলিক্রনের প্রসেস থাকে, কর্কয়েড প্রসেস থাকে, এছাড়া কি থাকে? গ্লেনয়েড গহ্বর থাকে, ঠিক আছে। একটা স্ক্যাপুলা আমরা দেখেছিলাম, এখানে একটা গ্লেনয়েড গহ্বর, ঠিক আছে। এছাড়া তোমার এখানে কিছু প্রসেস আছে, একটা তোমার অলিক্রনের প্রসেস, সামনের দিকে আছে কর্কয়েড একটা প্রসেস, ঠিক আছে। এগুলো থাকে। স্পাইনাস প্রসেস এটা মূলত থাকে তোমার কোথায়? ভাটিবা বা কশেরুকায়, কশেরুকায়। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে নিচের কোনটি স্ক্যাপুলা অংশ নয়? তাহলে এটা অ্যান্সার কোনটি? স্পাইনাস প্রসেস। এটা কার অংশ? তোমার হচ্ছে একটা কশেরুকার অংশ। এখন এটি মানুষের শরীরে কোন হাড়টিতে ডেল্টয়েড টিউবারসিটি অঞ্চলটি বিদ্যমান? মাত্র দেখে আসলাম যে একটা হাড় হিউমেরাস, এই হিউমেরাসের এখানে ডেল্টয়েড টিউবারসিটি বিদ্যমান, যেখানে মূলত ডেল্টয়েড পেশি সংযুক্ত হয়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে টিবিয়া ফিবুলা না, ফিমার না, হিউমেরাস ইয়েস, and this one is answer, humerus, scapula না। ইলিয়াম ইস্টার্ন পিবিস এর সংযুক্ত অগভীর অংশকে কি বলা হয়? সেখান থেকে আমরা অগভীর অংশকে অ্যাসিটাবুলাম বলি। হ্যাঁ, and this one is answer, ঠিক আছে। গ্লেনয়েড গহ্বর না, ক্লেভিকুলা না, অবট্রেটিভ ফোরামেনা না। এই যে অ্যাসিটাবুলাম, এই অ্যাসিটাবুলামের সাথেই তোমার কি আছে? এটা একটা হিপ বোন, এই হিপ বোনে অ্যাসিটাবুলাম থাকে, এখানেই মূলত আমাদের কি যুক্ত হয়? তোমার হচ্ছে ফিমারটা যুক্ত হয়। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। একটু খেয়াল করো, মানুষের বক্ষ অস্থিচক্রের মোট অস্থি কতটি? বক্ষ অস্থিচক্র বলতে বোঝায় এই যে স্ক্যাপুলা এবং ক্লেভিকল। স্ক্যাপুলা, ক্লেভিকল, বক্ষ অস্থিচক্র মূলত দুইটা অস্থি দ্বারা তৈরি হয়। এটা তোমার হচ্ছে তোমার স্ক্যাপুলা, আর এটা তোমার হচ্ছে ক্লেভিকল। এই পাশে আছে একটা করে, টোটাল দুই পাশে একটা করে, দুইটি করে, টোটাল অস্থি কয়টা? 4টা। তাহলে অ্যান্সার কোনটি হবে? 4টি। তাহলে স্ক্যাপুলা কোন অংশের অস্থি? স্ক্যাপুলা বক্ষ অস্থি চক্রের অংশ। বক্ষ অস্থি চক্র, এখানে যে অস্থি চক্র আছে সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, এটা অংশ কোনটি? স্ক্যাপুলা। আমাদের সবচেয়ে বড় অস্থির নাম কি? খুব সহজ কোশ্চেন, ঠিক আছে। এর আগে আসলো, সেটা কোনটা? ফিমার। মানুষের মানুষের বৃহত্তম অস্থি অংশ কোনটি? বৃহত্তম অস্থি বলতে বোঝায় যে বৃহত্তম অস্থি কোনটি? ফিমার। ফিমারের অস্থি কোনটি? ডেল্টয়েড রিজ। প্রথম থেকে দেখি, এখানে থাকবে না। টিউবারকল, ঠিক আছে। এই টিউবারকল যদি বলি, ঠিক আছে, কন্ডাইল ট্রক্লিয়ার, এই ট্রক্লিয়ার নস তোমার কোথায় থাকে? মাত্র দেখে আসলাম, তোমার হচ্ছে হিউমারাসে থাকবে, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে টিউবারকল, ঠিক আছে, থাকবে না, কন্ডাইল বিদ্যমান। তাহলে অ্যান্সার কোনটি? কন্ডাইল। এখানে আমরা দেখতেছিলাম যে মানুষের বৃহত্তম অস্থির অংশ কোনটি, তাহলে এখানে অ্যান্সার কোনটি হবে? কন্ডাইল। তো নেক্সট একটু খেয়াল করি, হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায়? আমরা দেখাচ্ছি তরুণাস্থি, এই তরুণাস্থি কয় ধরনের? তরুণাস্থি মূলত হচ্ছে 4 ধরনের তরুণাস্থি পাওয়া যায়। একটা হায়ালিন, ঠিক আছে, দেন আরেকটা আছে তোমার হচ্ছে ইলাস্টিক বা পিত্তন্তবাহী তরুণাস্থি, আরেকটা আছে তোমার হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি, এবং আরেকটা আছে তোমার হচ্ছে কি ক্যালসিফাইড তরুণাস্থি। হায়ালিন তরুণাস্থি এটা মূলত আমাদের কোথায়? শ্বাসনালী, ঠিক আছে, ভ্রূণের অস্থিতে, শ্বাসনালী ট্র্যাকিয়া, ঠিক আছে। একটা হচ্ছে কশেরুকার প্রান্তভাগে যে অস্থিগুলো পাওয়া যায়, তরুণাস্থিগুলো পাওয়া যায়, তাদেরকে আমরা কি বলতেছিলাম? হায়ালিন তরুণাস্থি বলতেছিলাম। তো এখন দেখো ফিমারের মস্তক, এই ফিমারের মস্তকে থাকে মূলত ক্যালসিফাইড তরুণাস্থি। ক্যালসিফাইড তরুণাস্থি, দেখো ক্যালসিফাইড বলতে বোঝায় যত বড় বড় যে তোমার অস্থিগুলো আছে, যত বড় বড় যে অস্থি, সেই অস্থিগুলো মাথায় যে অস্থিগুলো যে তরুণাস্থিগুলো বিদ্যমান, তাদেরকে আমরা কি বলতেছি? হায়ালিন তরুণাস্থি বলি। তাহলে ফিমারের মস্তকে তোমার কি আছে? ফিমারের মস্তকে তোমার কি আছে? ইলাস্টিক বা স্থিতিস্থাপক, সরি, এখানে আছে তোমার হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। ফিমারের মস্তকের সামনে তোমার কি থাকবে? ক্যালসিফাইড, ক্যালসিফাইড তরুণাস্থি থাকবে। ইউস্টেশিয়ান নালী, এখানে ই দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে ইলাস্টিক পিনা, এখানে তোমার ইলাস্টিক, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটি? শ্বাসনালী। শ্বাসনালী ট্রাকিয়া। তাহলে কোথায় কোথায়
হায়ালিন তরুণাস্থি কোথায় কোথায় বিদ্যমান? তাহলে এক আছে তোমার হচ্ছে শ্বাসনালী, মনে রাখবে, এক হচ্ছে তোমার তোমার শ্বাসনালী, দেন আছে তোমার হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে, শ্বাসনালী, ট্রাকিয়া, কশেরুকার প্রান্তভাগ, কশেরুকার প্রান্তভাগ, এইসব জায়গায় আমাদের কি থাকে? এই হায়ালিন তরুণাস্থি বিদ্যমান। এবার চলে আসে চুনময় বা ক্যালসিয়ামের তরুণাস্থি কোথায় পাওয়া যায়? চুনময় বা ক্যালসিয়ামের তরুণাস্থি মনে রাখবা যে এইটা অস্থিগুলা আমাদের বড় বড় যে হাড় আছে সেই হাড়ের তোমার কি আছে? প্রান্ত থাকে, ঠিক আছে। তাহলে হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকবে। তাহলে এটা অ্যান্সার পি9 থাকবে না, এটা তোমার হচ্ছে কি ইলাস্টিক শ্বাসনালী, এটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি ইরিস্টেশন নালী, এটাও তোমার কি ইলাস্টিক তরুণাস্থি। তাহলে এখানে তোমার অ্যান্সার কোনটি? হিউমেরাস ও ফিমারের তোমার কি মস্তকে থাকবে। তাহলে দেখি আগের গুলো কিন্তু তোমার পরেরটা কিন্তু ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল, 17 কোশ্চেন ছিল। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা শ্বাসনালী ও নাকে, ঠিক আছে, শ্বাসনালী নাকে বলেছিলাম, শ্বাসনালী নাকে, এটা তোমার কোথায় থাকবে? হায়ালিন তরুণাস্থি বিদ্যমান, ঠিক আছে। তাহলে এটা তোমার কি অ্যান্সার করতে? হায়ালিন। পিত্তন্তময় হবে না, শ্বেততন্তুময় হবে না, চুনময় হবে না, ঠিক আছে। দুই কোষের মধ্যবর্তী স্থানে দুইটা কোষকার মাঝে যে তরুণাস্থি থাকে তাকে আমরা বলি শ্বেত তন্তুময় তরুণাস্থি বলা হয়। তা দুইটা কোষকা, ঠিক আছে, এবং এটা টেন্ডন লিগামেন্টের প্রান্তেও থাকে। তাহলে এখানে কি হায়ালিন হবে? অ্যান্সার হবে না, শ্বেত তন্তুময় হবে, স্থিতিস্থাপক হবে না, চুনময় হবে না। তাহলে অ্যান্সার কোনটি? শ্বেত তন্তুময়। খেয়াল করবো খুব ভালোভাবে। এবার দেখো হিউমারাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে? বড় বড় হাড্ডির প্রান্তে কি থাকে? ক্যালসিফাইড। দেখছো যে তোমরা হচ্ছে মানে মুরগির ঠ্যাং কামড়াইছো, ঠিক আছে, সেই ঠ্যাঙের সাথে কি থাকে? নরম থাকে। সেই নরম যে অংশটা সেটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে কি একটা ক্যালসিফাইড তরুণাস্থি। তো এখানে একটা তোমার হিউমারাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা মূলত একটা কি ক্যালসিফাইড তরুণাস্থি। শ্বেততন্তুময় হবে না, পৃততন্তুময় হবে না, এবং হায়ালিন হবে না, ঠিক আছে। স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? স্বচ্ছ তরুণাস্থি, ঠিক আছে, বলতে বোঝায় স্বচ্ছ বা হায়ালিন। হায়ালিন তরুণাস্থিকে আমরা কি বলি? স্বচ্ছ তরুণাস্থি বলি। এই হায়ালিন তরুণাস্থি বা স্বচ্ছ তরুণাস্থি এর আগে দেখেছিলাম ষড়যন্ত্রে থাকবে, ষড়যন্ত্রে থাকবে, আলজিব্বায় থাকবে না, আলজিব্বায়, বহির্কর্ণে, ইউস্টেশন নালী, এই তিনটাতেই তোমার কি থাকে? স্থিতিস্থাপক তরুণাস্থি বা ইলাস্টিক কার্টিলেজ বিদ্যমান। তাহলে এখানে তোমার কি আছে? ষড়যন্ত্রতে তোমার কি থাকবে? তোমার হায়ালিন তরুণাস্থি বিদ্যমান। তাহলে অ্যান্সার কোনটি? এ। দেন আমরা চলে আসি নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? মানুষের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? স্থিতিস্থাপক তরুণাস্থি, স্থিতিস্থাপক তরুণাস্থি একে হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ বলা হয়। এখানে ই দিয়ে আমরা মনে রাখতে পারি, তিনটাই ট্রিপল ই দিয়ে মনে রাখবো। ই তে হচ্ছে ইয়ার, ইয়ার বলতে বোঝায় কর্ণ, দেন ইউস্টেশিয়ান টিউব, দেন আরেকটা ই দিয়ে মনে রাখবো হচ্ছে কি? যে এপিগ্লোটিস। তাহলে এখন খেয়াল করো যে এক হচ্ছে ইয়ার বলতে বোঝায় পুরা ইয়ারটা না, এটা কিন্তু বহির কর্ণ, এই যে পিছ বাইরে যে কর্ণ এটা হচ্ছে বহির কর্ণ, এটা একটা স্থিতিস্থাপক। তাহলে এটা হচ্ছে কি স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায়, তাহলে এটা অ্যান্সার না। অন্তঃকর্ণে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না? কোথায় পাওয়া যায়? অন্তঃকর্ণে, ভিতরে পাওয়া যাবে না। ইউস্টেশিয়ান নালী এখানে পাওয়া যায়, এটা অ্যান্সার হবে না, এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটি? অন্তঃকর্ণ। কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? সেটা অ্যান্সার কোনটি? অন্তঃকর্ণ। নিম্নে কোনটি তরুণাস্থি নাই? নিম্নে কোনটিতে তোমার কি নাই? তরুণ আস্থি নাই। না, নিম্নে কোনটি তরুণ আস্থি নাই, এটা একটু খেয়াল করবা যে এটা বহির্কর্ণে পাওয়া যায়, হ্যাঁ এখানে তরুণ আস্থি আছে। তারপরে দেখো নাকের অন্তঃস্থিত বিভক্তির দেওয়ালে বা সেপ্টামে থাকে, হ্যাঁ এখানেও আছে। স্বরথলি এখানেও আছে, মূত্রথলি এখানে নাই। তো অ্যান্সার কোনটি? ডি। বাকিগুলো তোমার কি অ্যান্সার হবে না। তো এই জায়গায় তোমার মূত্রথলি তোমার কি পাওয়া যায় না? তরুণ আস্থি পাওয়া যায় না। নেক্সট নিম্নে উল্লেখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? নিম্নে কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি বিদ্যমান? স্থিতিস্থাপক ওই যে বলেছিলাম যে ট্রিপল ই দিয়ে মনে রাখবা, ঠিক আছে। এই হচ্ছে বহির্কর্ণে, এখানে তোমার হচ্ছে কি স্থিত তরুণাস্থি পাওয়া যায়। শ্বাসনালী, হিউমেরাস, ষড়যন্ত্র এদের পাওয়া যায় না। বাম থেকে ডান দিকে দেখো, উপরেটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন 8 কোশ্চেন আসছে, নিচেরটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা 8 কোশ্চেন আসছে। বাম দিকের কোনটি ডান দিকের সাথে সঙ্গতিপূর্ণ নয়? ঠিক আছে, সঙ্গতিপূর্ণ নয় কোনটি সেটা একটু খেয়াল করো। ফাইব্রোব্লাস্ট, এটা একটা পিত্তন্তময়, ভুল। ফাইব্রোব্লাস্ট অনেকটা দেখা যায় কি এটা শ্বেত তন্তুময়, ঠিক আছে। মাস্ট কোষ, ঠিক আছে,
হেপারিন নিঃসরণ করে, এটাও সংগতিপূর্ণ। প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে, এটাও তোমার কি সংগতিপূর্ণ। তোমার হিস্টোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে, এটাও সংগতিপূর্ণ। সংগতিপূর্ণ নয় কোনটি? প্রথমটি। তাহলে অ্যান্সার কোনটি? এ। বাকিগুলো তোমার কি অ্যান্সার না। নেক্সট আমরা একটু খেয়াল করি যে দেখো যে ম্যাট্রিক্সের গঠনের ভিত্তি করে তরুণাস্থিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি যে এক আছে তোমার হচ্ছে কি ক্যালসিফাইড, আরেকটা আছে তোমার হচ্ছে স্বচ্ছ, আরেকটা তোমার কি আছে স্থিতিস্থাপক, আরেকটা তোমার কি আছে শ্বেত তোমার হচ্ছে কি তন্তুময়। এই হচ্ছে 4 রকমের। তাহলে একটা কি আছে ক্যালসিফাইড, আরেকটা আছে স্বচ্ছ, আরেকটা কি শ্বেত তন্তুময়। কোশ্চেন বলছে যে ম্যাট্রিক্সের গঠনের ভিত্তি করে যেটি তরুণাস্থি প্রকারভেদ নয়, তাহলে অ্যান্সার কোনটি? স্পঞ্জি। বাকিগুলো তোমার কি অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটি এখানে? স্পঞ্জি। তাহলে ম্যাট্রিক্স গঠনের ভিত্তি করে তরুণাস্থি প্রকারভেদের মধ্যে পড়ে না স্পঞ্জি। স্পঞ্জি অ্যাকচুয়ালি কি? স্পঞ্জি মূলত হচ্ছে কি একটা অস্থি। আমাদের শরীরে যে নিরেট অস্থি আছে, এটা তোমার কি আছে? স্পঞ্জি অস্থি। আমাদের শরীরে 20% আছে তোমার স্পঞ্জি অস্থি, বাকি 80% তোমার কি নিরেট অস্থি। মনে রাখবা। কোনটি হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়? কোনটি হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়? হায়ালিন বলেছিলাম এটা হচ্ছে কি স্বচ্ছ তরুণাস্থি বলেছিলাম। হায়ালিন তরুণাস্থি এখানে একটু খেয়াল করবা যে এখানে বাকি উদাহরণগুলো মনে রাখলেও তোমাদের হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। পশুকা, ঠিক আছে, পশুকা আসলে এখানে মানে পশুকার প্রান্তে যদি বলা হয়, পশুকার প্রান্তে থাকে হায়ালিন তরুণাস্থি, তাহলে এটা অ্যান্সার না। শ্বাসনালী, হ্যাঁ, এটা তোমার হচ্ছে কি তোমার এটাও অ্যাকচুয়ালি তোমার কি শ্বাসনালী। এখানে তোমার কি পাওয়া যায়? তরুণাস্থি, মানে হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। তাহলে এখানে এটাও অ্যান্সার না, ঠিক আছে। এছাড়া ইলাস্ট্রেশন নালী, ঠিক আছে, এখানে তোমার কি পাওয়া যায়? হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। এখানে কি ইলাস্টিক তরুণাস্থি পাওয়া যায়, তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার, এটা অ্যান্সার না। তাহলে কোশ্চেন কি বলছে একটু খেয়াল করো যে কোনটিতে হায়ালিন তরুণাস্থি উদাহরণ নয়? তাহলে এটা তোমার কি উদাহরণ নয় কোনটি? ইলাস্ট্রেশন নালী। এটা মূলত একটা স্থিতিস্থাপক তরুণাস্থি, বা তোমার এটা কি ইলাস্টিক তরুণাস্থি বলা হয়, বা এটা তোমার কি একটা স্থিতিস্থাপকও বলতে পারে। এখন একটু এই জিনিস, এই কোশ্চেনটা ডাবল অ্যান্সারও হবে। কি ক্ষেত্রে ডাবল অ্যান্সার হতে পারে? যদি এখানে যদি বোর্ড যদি বলে, বা এখানে যদি বলে আমরা জানি যে হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয় কোনটি? পশুকা, এই যে পশুকা যেটা দেখতে পাচ্ছ, সেই পশুকা, শুধু পশুকা কিন্তু একটা অস্থি। কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে হায়ালিন তরুণাস্থির উদাহরণের মধ্যে পশুকার প্রান্তভাগ, এই প্রান্তভাগ দেখো একটা পশুকা স্টার্নামের সাথে যুক্ত আছে তোমার কি দ্বারা? একটি তরুণাস্থি দ্বারা। এই পশুকার প্রান্তভাগ যুক্ত আছে যে তরুণাস্থি দ্বারা, তাকে আমরা কি বলি? হায়ালিন তরুণাস্থি বলি। তো শুধু পশুকা তোমার হচ্ছে কি একটি অস্থি। যদি এই কোশ্চেনে যদি অপশন থাকতো পশুকার প্রান্তভাগ, তাহলে তোমার এখানে কি এটা তোমার কি অ্যান্সার হতো না। আর যদি বলা হয় শুধু পশুকা, তাহলে সেক্ষেত্রে দুইটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? এখানে দুইটাই তোমাদের অ্যান্সার হবে। এটা তোমার হচ্ছে ডাবল অ্যান্সার তোমরা দিতে পারো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ডাবল অ্যান্সার হবে। কোনটি হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়? এক হচ্ছে পশুকা, দুই হচ্ছে তোমার কি ইউস্টেশন নালী। ঠিক আছে, ইউস্টেশন নালী স্থিতিস্থাপক তরুণাস্থি, পশুকা এটা একটা কি অস্থি। ওকে, এটা একটু মনে রাখবা। এখন একটু খেয়াল করো, পিত্ত তন্তুময় যোজক কলা অবস্থান কোথায় থাকে? পিত্ত তন্তুময়, পিত্ত তন্তু বলতে বোঝায় ইলাস্টিক কার্টিলেজ। তাহলে এখানে দেখো, এক পাকস্থলীতে না, অন্তঃপ্রাচীরে না, দেহত্বকের নিচে না, ধমনী প্রাচীরে। তাহলে অ্যান্সার কোনটি? ধমনী প্রাচীর। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় তোমার 2003-এ কোশ্চেন আসছে। অস্থি যে আবরণ দ্বারা আবৃত হয় তাকে আমরা কি বলি? পেরিওস্টেশিয়াম বলি। দেখো পেরিটোনিয়াম, এটা হচ্ছে আমাদের কোথায়? তোমার হচ্ছে উদরে, ঠিক আছে। উদরের যে উদর বলতে বোঝায় পেটের চারিদিকে যেটা থাকে সেটা হচ্ছে কি পেরিটোনিয়াম থাকে। পেরিওস্টিয়াম এটা মূলত কি অস্থির বাইরে আবরণ। পেরিকার্ডিয়াম এটা তোমার কি হৃৎপিণ্ডের বাইরে আবরণ। পেরিকন্ডিয়াম এটা মূলত তরুণাস্থির বাইরে আবরণ। দেখো এটা কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে 2012-তে কোশ্চেন আসছে, প্যাস লাগাবা না। পেরিওস্টিয়াম এটা মূলত কিসের অস্থির? বাইরে আবরণ। পেরিকার্ডিয়াম, কার্ডিয়াম মানে হচ্ছে কি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের বাইরে আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকন্ডিয়াম এটা তোমার কিসের আবরণ? তরুণাস্থির বাইরের আবরণ। নেক্সট পিত্ত তন্তুময় যোজক কলার অবস্থান। পিত্ত তন্তুময় যোজক কলার অবস্থান, এটা পিত্ত তন্তু বলতে বোঝায় ইলাস্টিক কার্টিলেজ কোথায় থাকে? ইলাস্টিক কার্টিলেজ অস্থি সন্ধি বন্ধনীতে, হ্যাঁ একটা অস্থি সন্ধি বন্ধনীতে পাওয়া যাবে। বৃক্ষের চারিদিকে না, ঠিক আছে, দেহ ত্বকের নিচেও না, এবং হলো অস্থি মজ্জাতেও না। তো এটা তোমার আশরাফ স্যারের বইয়ের
কোশ্চেন, তাহলে পিত্ত তন্তুময় যোজক কলা কোথায় থাকে? অস্থি সন্ধির বন্ধনীতে তোমার কি থাকবে? পিত্ত তন্তুময় যোজক কলা থাকবে। এবার চলে আসো হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। হায়ালিন তরুণাস্থি পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হায়ালিন তরুণাস্থি, ওই যে হায়ালিন তরুণাস্থি বলেছিলাম শ্বাসনালী, ট্রাকিয়া, ভ্রূণের তোমার হচ্ছে একটা ভ্রূণের অবস্থায় পাওয়া যাবে, তোমার হচ্ছে কি হায়ালিন তরুণাস্থি পাওয়া যাবে। এছাড়া তোমার কোথায় আছে? একটা হচ্ছে কশেরুকার প্রান্তভাগে তোমার কি থাকবে? হায়ালিন তরুণাস্থি বিদ্যমান। হিউম্যানাস এবং ফিমারের মস্তকে এখানে মূলত স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায়, স্থিতিস্থাপক বা তোমার হচ্ছে ইলাস্টিক। অ্যান্সার অ্যাকচুয়ালি হবে শ্বাসনালী এবং কি ষড়যন্ত্র। ঠিক আছে, পিনে এবং কিউস্টেশন নালী, এখানে তোমার ইলাস্টিক কার্টিলেজ তোমার পাওয়া যায়। সো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে তোমার কি ক্যালসিফয়েড। তাহলে অ্যান্সার কোনটি হবে? শ্বাসনালী এবং কি ষড়যন্ত্র। ঠিক আছে, এটা মনে হয়, এটাও তোমার আশরাফ স্যারের বইয়ের একটা কোশ্চেন। এবার একটু খেয়াল করো, পিত্তন্তু বা তরুণাস্থি পাওয়া যায়, পিত্তন্তু। ঠিক আছে, পিত্তন্তু, দেখো একই কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসছে, এটাও তোমার আশরাফ স্যারের বইয়ের একটা কোশ্চেন। পিত্তন্তু বা ইলাস্টিক তরুণাস্থি কোথায় পাওয়া যায়? ট্রিপলি দিয়ে মনে রাখতে বলেছিলাম, ইউস্টেশিয়ান নালী। তাহলে এখানে অ্যান্সার কোনটি? ইউস্টেশিয়ান নালী। ষড়যন্ত্র এখানে কোথায় কোনটা পাওয়া যায়? এটা তোমার হচ্ছে শস্য তরুণাস্থি পাওয়া যায়। ঠিক আছে, শ্বাসনালীতেও শস্য তরুণাস্থি পাওয়া যায়, এটাও অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি? এ। তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাকে? ওই যে মাত্র দেখে আসলাম, একটা তরুণাস্থি থাকে পেরিকন্ডিয়াম, পেরিঅস্টিয়াম অস্থির বাইরের আবরণ, পেরিকন্ডিয়াম তরুণাস্থির বাইরের আবরণ। ঠিক আছে, পেরিকার্ডিয়াম এটা তোমার কি হৃৎপিণ্ডের বাইরের আবরণ, পেরিটোনিয়াম এটা উদরের বাইরের আবরণ। খুব ভালোভাবে খেয়াল করবা। ঠিক আছে, চারটা আবরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি তরুণাস্থির বাইরের আবরণ গুলোকে আমরা কি বলি? পেরিকন্ডিয়াম বলি। ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল করবা। নেক্সট খেয়াল করো, পিত্তন্তু বা তরুণাস্থি কোনটি? ঠিক আছে, আবার দেখো একই কোশ্চেন, এটা তোমার কি রাজশাহী বোর্ডে আসছে। পিত্তন্তু বা তরুণাস্থি, পিত্তন্তু বলতে বোঝায় যে এটা কি, যে এটা হচ্ছে তোমার একটি ইলাস্টিক কার্টিলেজ, ট্রিপল ই দিয়ে মনে রাখতে ইয়ার। তবে তোমার কি ইউস্টেশন নালী, এটা তোমার কি এপিগ্লোটিস। তাহলে দেখো মেরুদণ্ডের শ্বাসনালী, তো এখানে তোমার কি থাকে? হায়ালিন থাকে। ভ্রূণীয় কঙ্কালে, এটাও তোমার হায়ালিন, এটাও অ্যান্সার না। পোষ্যকার প্রান্তভাগ, এটাও না। এই তিনটাই কিন্তু হায়ালিন, এই যে এ সি ডি তিনটাই তোমার কি হায়ালিন। কর্ণসত্র এবং পিনা, এটা হচ্ছে অ্যান্সার। দেখো অস্থির বাইরের আবরণের নাম কি? একই কথা, অস্থির বাইরের আবরণের নামকে আমরা কি বলি? পেরিঅস্টিয়াম। উপরেরটা আসে রাজশাহী বোর্ডের কোশ্চেন 22-এ, পরেরটা আসে বরিশাল বোর্ডের 2022-এর কোশ্চেন। নেক্সট খেয়াল করো, অস্থির মাতৃকায় কোন কোষ থাকে? অস্থিতে মূলত 4 ধরনের কোষ পাওয়া যায়। অস্থিতে মূলত 4 ধরনের কোষ। অস্থি কোষগুলো যদি বলি, অস্থি কোষ, সে অস্থি কোষের মধ্যে প্রাথমিক অবস্থায় পাওয়া যায় যে এক থাকে হচ্ছে অস্টিও প্রোজেনিটর সেল। এই অস্টিও প্রোজেনিটর থেকে তৈরি হয় অস্টিওব্লাস্ট, দেন হয়তো হচ্ছে অস্টিওসাইট, দেন হয়তো হচ্ছে অস্টিওক্লাস্ট। প্রাথমিক অবস্থা থেকে অস্টিওপ্রোজেনিটর সেল, সেখান থেকে অস্টিওব্লাস্ট, দেন অস্টিওসাইট, পরবর্তীতে ধ্বংসাত্মক কোষ অস্টিওসাইটে রূপান্তরিত হয়। মূলত অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এই দুইটা আমাদের কি থাকে? অস্থির মাতৃকায় পাওয়া যায়। তাহলে এখানে দেখো অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, তাহলে এটাই অ্যান্সার। অস্টিওব্লাস্ট কন্ডোসাইট অ্যান্সার না, কন্ডোসাইট অস্টিওসাইট এটাও অ্যান্সার না। ঠিক আছে, কন্ডোমিউকয়েড কন্ডোঅ্যালভিওয়েট এটাও অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি? এক অস্টিওব্লাস্ট এবং একটা তোমার কি অস্টিওসাইট। হ্যামস্ট্রিং পেশি কোথায় অবস্থান করে? হ্যামস্ট্রিং পেশি আমাদের এই যে যে পিছনে আমাদের নিচে যে আমাদের হাঁটু আছে, হাঁটুর পিছনের দিকে যে অস্থিগুলো আছে, সেই অস্থিগুলোকে আমাদের হ্যামস্ট্রিং পেশি। এটা মূলত আমাদের পাটাকে এরকম কি ভাঁজ করতে সাহায্য করে। আমাদের পাটাকে ভাঁজ করতে সাহায্য করে যে অস্থি, তাকে আমরা কি বলতেছি? হ্যামস্ট্রিং পেশি বলি। ঠিক আছে, হ্যামস্ট্রিং পেশি মূলত 3টা পেশির সমন্বয়ে তৈরি। একটা তোমার হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনাসাস, সেমি কন্ড্রোসাস। ঠিক আছে, এটাকে বক্ষীকরণ পেশি বলা হয়। তাহলে হাঁটুর সন্ধির পিছনে, হ্যাঁ এটা অ্যান্সার। ফিমারের পিছনে এটা না। তোমার হচ্ছে জানু সন্ধির পিছনে এটাও না। তোমার হচ্ছে উরুর পিছনে এটাও না। তাহলে অ্যান্সার কোনটি? হাঁটু সন্ধির পিছনে। ঠিক আছে, ঐশ্বিক পেশিতন্ত্রের আবরণীকে কি বলা হয়? একটা ঐশ্বিক পেশি, সেই ঐশ্বিক পেশির বাইরের আবরণকে আমরা কি বলি? সার্কুলেমা, নিউরোলেমা, প্লাজমোলেমা না, পেরিটোনিয়ামা। তাহলে হচ্ছে কি একটা পেশিতন্ত্রের বাইরের আবরণকে আমরা কি বলতেছি? সার্কুলেমা বলি। তাহলে দেখো উপরের কোশ্চেনটা আজমল স্যারের ওজনশীলের কোশ্চেন, পরেরটা সিলেট বোর্ডে আসছে, 17তে কোশ্চেন আসছে। এখন দেখো ঐশ্বিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটি? একটা ঐশ্বিক পেশি, সেই ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? ঐশ্বিক পেশি যেটা হচ্ছে আমাদের কি তোমার অমসৃণ পেশি বলা হয়। ঠিক আছে, এদেরকে আমরা বলি হচ্ছে তোমার পেশি টিস্যু বলা হয়। ঠিক আছে, মাকু আকৃতির হয়। তাহলে এটা তোমার কি ঐশ্বিক না, এটা অনৈশ্বিক পেশি
এটা অ্যান্সার না। ইন্টারক্যালেটেড ডিস্ক এটা হৃৎপেশিতে থাকে, অনুপস্থিত রেখা থাকে না, এটাও না। নিউক্লিয়াস অসংখ্য, হ্যাঁ এটা অ্যান্সার। তাহলে ঐশ্বিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটি? ঐশ্বিক পেশিতে নিউক্লিয়াস সংখ্যা কি থাকে? শতাধিক থাকে, অসংখ্য থাকে। মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি হয়? মায়োফাইব্রিল মূলত অ্যাক্টিন মায়োসিন প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে দেখো অ্যাক্টিন জিলেটিন না, মায়োসিন ইলাস্টিন না, ঠিক আছে, কোলাজেন মায়োসিন না, মায়োসিন এবং কি অ্যাক্টিন, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো অ্যান্সার কোনটি? মায়োসিন এবং কি, আর এটা তোমার কি অ্যাক্টিন। উপরেরটা চিটাগং বোর্ডে 16তে আসছে, নিচেরটা তোমার সিলেট বোর্ডে 16 কোশ্চেন। এবার একটু খেয়াল করবে কোন পেশিতে ইন্টারগ্রেটেড ডিস্ক পাওয়া যায়। ইন্টারগ্রেটেড ডিস্ক শুধুমাত্র তোমার কোথায়? কার্ডিয়াক পেশিতে পাওয়া যায়। দেখা যায় কার্ডিয়াক পেশিগুলো এরকম তোমার দেখা যায় তোমার ডোরা কাটা হয়, ঠিক আছে, ডোরা কাটা হয় এইরকম, এর মাঝে একটা ডিস্ক থাকে, এই ডিস্কটাকে আমরা কি বলতেছি? ইন্টারগ্রেটেড ডিস্ক বলি। এবং এদের নিউক্লিয়াস গুলো কি হবে? মূলত একটা মতো নিউক্লিয়াস থাকে, এদের একটা নিউক্লিয়াস থাকে। এবং এই যে ডোরা কাটা যেটা দেখতে পাচ্ছ, এই ডোরা কাটা অংশটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলে হচ্ছে কি ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক বলে, ঠিক আছে। তাহলে কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় বা ইন্টারক্যালেটেড ডিস্ক কোন পেশির বৈশিষ্ট্য? সেটা তোমার কোনটি? কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য, এটা একটু মনে রাখবা। হৃৎপেশি সংকোচনে কোন উপাদানটি কাজ করে? হৃৎপেশি যে এই যে সংকোচন হয়, ঠিক আছে, এই সংকোচনের পেছনে প্রধান কাজ করে মূলত ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এটার অ্যান্সার কোনটি? ইন্টারক্যালেটেড ডিস্ক। বাকিগুলো অ্যান্সার হবে না। তাহলে হৃৎপেশি সংকোচনের প্রধান কাজ কোনটি করে? তোমার হচ্ছে কি ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হচ্ছে কি প্রধান কাজ করে। উপরটা দেখো যশোর বোর্ডে কোশ্চেন আসছে 19-এ, নিচেরটা চিটাগং বোর্ডে কোশ্চেন আসছে 15-তে আসছে। নেক্সট খেয়াল করো যে ঐশ্বিক পেশি পাওয়া যায় কোথায়? দেখো এই ঐশ্বিক পেশি কোথায় পাওয়া যায়? নিচের ইচ্ছে মানে ঐশ্বিক পেশি কোনগুলা? নিজের ইচ্ছায় যে পেশিগুলো কাজ করা সম্ভব, ঠিক আছে। কাজের উপর ভিত্তি করে দুই ভাবে পেশিকে ভাগ করেছে, একটা ঐশ্বিক একটা অনৈশ্বিক। যে পেশিগুলো নিজের ইচ্ছায় কাজ করে না সেটা হচ্ছে অনৈশ্বিক, যে পেশি নিজের ইচ্ছায় কাজ করতেছে সেটা তোমার কি ঐশ্বিক পেশি। যাও তো দেখো একটু খেয়াল করো, নিজেরাই চেষ্টা করো যে জিহ্বা, জিহ্বা দেখো তো নিজের ইচ্ছে ঘুরাইতে পারো কিনা। দেখো নিজের ইচ্ছায় জিহ্বাকে ঘুরাইতে পারো, আমি তো পারতেছি, দ্যাটস ওয়াই কি এটা তোমার কি ঐশ্বিক পেশি। তো এটাই হচ্ছে অ্যান্সার। হৃৎপিণ্ড নিজের ইচ্ছায় চলে না, এটা একটা কি অনৈশ্বিক পেশি। পাকস্থলী এটা অনৈশ্বিক। জরায়ু এটা তোমার কি অনৈশ্বিক। তাহলে এখানে অনৈশ্বিক পেশি কোনটি? জিহ্বা। অনৈশ্বিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? একটা অনৈশ্বিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য একটু খেয়াল করবা। অনৈশ্বিক পেশি প্রতি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান। অনৈশ্বিক পেশি প্রতি কোষে একটি মাত্র তোমার নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, এটা অ্যান্সার না। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশিতে থাকে। চোখ ও জিহ্বায় বিদ্যমান, চোখ ও জিহ্বায় কিন্তু অনৈশ্বিক পেশি না, চোখ ও জিহ্বায় কিন্তু ঐশ্বিক পেশি বিদ্যমান। অনৈশ্বিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? পেশিতন্তু মাকড় আকৃতির, হ্যাঁ। অনৈশ্বিক পেশিগুলো যদি আকৃতি যদি বলি, সেই আকৃতিগুলো হয় এরকম মাকড় আকৃতি, এবং কেন্দ্রে তোমার কি থাকে? একটা মাত্র নিউক্লিয়াস থাকে। তো এদেরকে তোমার কি বলতেছি? তোমার হচ্ছে অনৈশ্বিক পেশি। তো অনৈশ্বিক পেশিগুলো আকৃতি কেমন হবে? মাকড় আকৃতি। অ্যান্সার কোনটা? সি। এটা চিটাগং বোর্ডের 19-এর কোশ্চেন। এবার একটু খেয়াল করো, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয়, মিথ্যা নয়, সত্য নয়, এই রকম জিনিসগুলো একটু খুবই সিনসিয়ারলি অ্যান্সার করতে হবে। এটা মেডিকেল ভর্তি বিভাগের 7-এর কোশ্চেন। তো ম্যাট্রিক্সে কন্ডিন থাকে, এটা সত্য। যোজক কলা মেসোডাম নামক ভূমিস্তর থেকে উৎপন্ন হয়, সত্য। ফাইব্রোব্লাস্ট, ঠিক আছে, শ্বেততন্তু উৎপাদনে সহায়তা করে, এটাও সত্য। হৃৎপেশি একটি ঐশ্বিক পেশি, এটা মিথ্যা। তাহলে এটা হচ্ছে সঠিক নয় কোনটি? ডি। বাকি সব করে তোমার কি সত্য, বাট এটা অ্যান্সার ক্ষেত্রে এটা কি ভুল। তো অ্যান্সার কোনটা হবে? ডি। নিম্নের কোন তত্ত্বটি সঠিক নয়? তাহলে হচ্ছে হৃৎপেশি একটি ঐশ্বিক পেশি, এটা তোমার কি তোমার সঠিক নয়। হৃৎপেশি এটা কি অনৈশ্বিক পেশি। চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন পেশি? আমাদের এই যে চলনের সময় হাঁটুকে ভাঁজ করে যে পেশি, তাকে আমরা কি বলি? হ্যামস্ট্রিং পেশি বলা হয়। এই হ্যামস্ট্রিং পেশির মধ্যে কি কি আছে? আছে বাইসেপস ফিমোরিস, ট্রাইসেপস, ঠিক আছে, একটা ডেল্টয়েড, এটা তোমার কি রেক্টাস ফিমোরিস। এখানে দেখো তোমার খেয়াল করো যে এখানে যদি কোশ্চেনটা একটু দেখো যে হ্যামস্ট্রিং পেশি মূলত তিনটা দ্বারা তৈরি হয়, একটা বাইসেপস ফিমোরিস, একটা সেমি মেমোরাস, একটা সেমি টেন্ডনোসাস। তো এখানে অ্যান্সার কোনটি? বাইসেপস ফিমোরিস। ডেল্টয়েড পেশি তো হাতে থাকে, ঠিক আছে। ট্রাইসেপস এটাও হাতে থাকে, রেক্টাস ফিমোরিস এটাও না। তো অ্যান্সার কোনটি? বাইসেপস ফিমোরিস। দেখো উপরটা কোশ্চেন আসে মেডিকেল ভর্তি বিভাগের 7-এ, নিচেরটা কোশ্চেন আছে মেডিকেল ভর্তি বিভাগের 14-15-তে কোশ্চেন আসছে। এবার একটু খেয়াল করো, গোড়ালির পেশি নিম্নের কোনটি? গোড়ালি পেশি বলতে বোঝে এই যে গোড়ালি নিচের দিকে, আমাদের হচ্ছে হ্যামস্ট্রিং পেশি ঠিক নিচের দিকে যে পেশিগুলো থাকে তাদেরকে বলছে গোড়ালি পেশি। এই গোড়ালি পেশির মধ্যে একটা আছে তোমার গ্যাস্ট্রোকেমিয়াস, আর একটা আছে সোলিয়াস, ঠিক আছে। সোলিয়াসটা মূলত আমাদের এই যে পাটাকে মাটি থেকে তুলতে সাহায্য করে, ঠিক আছে।
এবং গোড়ালি পেশি এটা কোনটা কোনটা গ্যাস্ট্রোকিমিয়াস, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি ডিজিটারাস ল্যাঙ্গাস, ঠিক আছে, এটা অ্যান্সার না। এক্সটেনসর ডিজিটারাম এটা অ্যান্সার না, ঠিক আছে। গ্যাস্ট্রোকিমিয়াস এটা অ্যান্সার। কর্ডিসিস ফিমারিস এটা অ্যান্সার না। তো অ্যান্সার কোনটি গ্যাস্ট্রোকিমিয়াস দেবো। এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 10-এর কোশ্চেন। চলনের সময় পায়ের কোন পেশি সংকোচনের ফলে গোড়ালি অস্থিটি টান পড়ে এবং গোড়ালি মাটি থেকে উত্থিপ্ত হয়? এই যে মাত্রই বললাম সোলিয়াস, সোলিয়াসের জন্য আমরা কি হচ্ছে হাঁটতে পারতেছি, তাহলে কোন পেশি? সোলিয়াস। তাহলে অ্যান্সার কোনটা হবে? সোলিয়াস। ট্রাপিজিয়ামও না, রেকটাসও না, গুইটিসও না, তাহলে অ্যান্সার কোনটি? সোলিয়াস। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় 9-এর কোশ্চেন। খেয়াল করো নিম্নের কোন অস্থিটি ঐচ্ছিক পেশি থাকে না? নিম্নের কোন অস্থিতিতে ঐচ্ছিক পেশি থাকে না? ঐচ্ছিক পেশি বলতে নিজের ইচ্ছায় চালানো যায় না। খেয়াল করো চোখ, এই যে তুমি চোখ বন্ধ করতেছো খুলতেছো, নিজের ইচ্ছায় চোখ বন্ধ করতেছো খুলতে পারতেছো, তাহলে অবশ্যই সেখানে কি আছে? ঐচ্ছিক পেশি আছে। জিহ্বা, নিজের ইচ্ছায় তুমি কি করতে পারছো? ঘুরাইতে পারতেছো, তাহলে এখানে তোমার কি আছে? ঐচ্ছিক পেশি আছে। হাত, এখানে তোমার ঐচ্ছিক পেশি আছে। জরায়ু, এটা হচ্ছে অ্যান্সার। জরায়ু নিজের ইচ্ছায় তোমার কি করা যায় না? সংকোচন প্রসারণ করা যায় না, তাহলে এখানে আমাদের কি ঐচ্ছিক পেশি নাই, তাহলে অ্যান্সার কোনটি? জরায়ু। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 8-এর কোশ্চেন। হৃৎপেশির বৈশিষ্ট্য 9 কোনটি? একটা হৃৎপেশির বৈশিষ্ট্য 9 কোনটি? খুব ভালোভাবে খেয়াল করবা। হৃৎপেশির বৈশিষ্ট্য শাখান্বিত পেশিতন্তু, অবশ্যই এখানে শাখান্বিত পেশিতন্তু দৈর্ঘ্য হচ্ছে 100 মাইক্রোমিটার। নিউক্লিয়াস একাধিক এবং এক পাশে। নিউক্লিয়াস মনে রাখবা কি থাকে? একটি। তাহলে এখানে তোমার কি হৃৎপেশির বৈশিষ্ট্য 9 কোনটি? এটা হচ্ছে অ্যান্সার। বাকিগুলো হচ্ছে কি এদের বৈশিষ্ট্য, প্রকৃতি তোমার কি হচ্ছে। তাহলে হৃৎপেশি তোমার কি? নিউক্লিয়াস একটি, বাট এটা বৈশিষ্ট্য 9 কোনটি? অ্যান্সার কোনটা হবে? সি। ডেন্টাল ভর্তি পরীক্ষায় 4-এর কোশ্চেন। ঐচ্ছিক পেশি পাওয়া যায়, ঐচ্ছিক পেশি কোথায় পাওয়া যায়? ঠিক আছে, ঐচ্ছিক পেশি হৃৎপিণ্ড প্রাচীরে না, এখানে অনৈচ্ছিক পেশি পাওয়া যায় পশ্চিক নালীর প্রাচীরে, এটাও না, ঠিক আছে, বৃক্ষের প্রাচীরে, এটাও না। তাহলে এখানে দেখো এই তিনটে হচ্ছে কি তোমার ঐচ্ছিক পেশি পাওয়া যায় না। কঙ্কালে গায়ে দাও, এই যে আমাদের হাত, এই যে অস্থি, এখানে আমাদের যেটা আছে সেটা মূলত আমাদের কি একটি ঐচ্ছিক পেশি। কোনটি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়? হৃৎপেশির বৈশিষ্ট্য নয় কোনটি? হৃৎপেশি গুলো দেখা যায় এরকম, তোমার হচ্ছে তোমার পেশিতন্ত্র গুলো হচ্ছে এরকম ভাবে তোমার হচ্ছে শাখান্বিত হবে, ঠিক আছে। পেশিতন্ত্র গুলো এরকম তোমার কি হবে? শাখান্বিত হবে এবং ডোরাকাটা দাগ বিশিষ্ট হবে, ঠিক আছে। এবং প্রকৃতি তোমার কি হবে? এরকম ডোরাকাটা দাগ হবে, ঠিক আছে, শাখান্বিত হবে। তাহলে এই যে শাখান্বিত, এটা তাদের বৈশিষ্ট্য। ডোরা বিশিষ্ট, এটাও বৈশিষ্ট্য। প্রকৃত অনিচ্ছিক, এটাও বৈশিষ্ট্য। রক্ত সরবরাহ প্রচুর, এটা তোমার কি? ভুল। তাহলে এটা কি কোনটি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়? তাহলে অ্যান্সার কোনটা হবে? সি। তো এটা হচ্ছে কি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়। তো এবার দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2003-এর কোশ্চেন। নেক্সট খেয়াল করো কোনটি চিহ্নিত পেশিতে নিউক্লিয়াস থাকে? একটি চিহ্নিত পেশিতে কতগুলি চিহ্নিত বলতে বোঝায় যে একটা হচ্ছে কি তোমার হচ্ছে কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশিগুলোকে আমরা বলি চিহ্নিত পেশি বলি। সেখানে নিউক্লিয়াসের সংখ্যা থাকে শতাধিক। মনে রাখবা ঐচ্ছিক পেশি, ঠিক আছে, এখানে নিউক্লিয়াস থাকে শতাধিক। অনৈচ্ছিক পেশিতে একটি, হৃৎপেশিতে কয়টি? একটি। তাহলে অ্যান্সার কোনটা হবে? শতাধিক। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে 2002 আসছে। একটি, দুইটি, তিনটি, এগুলো পাঁচটি, এগুলো অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটা হবে? শতাধিক। পরের কোশ্চেনটা দেখো, খেয়াল করো বিভিন্ন পেশিকলার গঠন প্রকৃতির যেটি সত্য নয়। আগে এই কোশ্চেনগুলো সব থেকে বেশি আসতো, সত্য নয়, মিথ্যা, এই সত্য, ঠিক আছে, এই কোশ্চেনগুলো সব থেকে বেশি আসতো আগের গুলাতে। বাট দেখা যায় রিসেন্ট ইয়ার গুলাতে কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, দেখা যায় এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেনগুলো একটু বেশি আসে। যাই হোক, এই কোশ্চেনগুলো একটু বারবার তারপরে অ্যান্সার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের ফ্লুয়েন্সিটা আসে, ঠিক আছে, দেখা যাতে কোশ্চেন হয়ে যেতে পারে এরকম। দেখো রৈখিক বা ঐচ্ছিক পেশিতন্তু, কোশ্চেন চাইছে বিভিন্ন পেশিকলার গঠন প্রকৃতিতে যেটি সত্য নয়। রৈখিক পেশি ঐচ্ছিক পেশিতন্ত্রের সার্কুলার নামক স্পষ্ট এক আবরণ আবৃত থাকে, তো এটা হচ্ছে সত্য। কারণ দেখো রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশিতে সার্কুলার কি থাকে? স্পষ্ট থাকে। মসৃণ বা অনৈচ্ছিক পেশিতে কোষের আবরণী সার্কুলার অস্পষ্ট, এটাও সত্য। হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিতে সার্কুলার বেশ কি সূক্ষ্ম, এটাও সত্য। মসৃণ বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্লিয়াসটি কোষের সরু অংশে অবস্থান করে। তাহলে দেখো এটা আসলে তোমার কি মিথ্যা। মসৃণ বা অনৈচ্ছিক পেশির নিউক্লিয়াসটি কোষের সরু অংশে না, যেটা তোমার কি প্রশস্ত যে অংশে সেখানে অবস্থান করে। তাহলে এটা তোমার অ্যান্সার। বাকি তিনটা তোমার কি অ্যান্সার না। এই উপরের তিনটে সত্য, বাট নিচেরটা তোমার কি সত্য নয়। তাহলে অ্যান্সার কোনটি? তোমার হচ্ছে নিচেরটা, ডি নাম্বার। এবং এটা তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2-এর কোশ্চেন। নেক্সট একটু খেয়াল করি,
যে সার্কোলেমা, সার্কোলেমা অ্যাকচুয়ালি কি, সার্কোলেমা হচ্ছে কি কোন একটা পেশি, ধর একটা পেশি, এই পেশি তোমার অনেকগুলো মায়োফাইবিল, মায়োফাইবিল মিলে তোমার কি তৈরি হয়, একটা হচ্ছে পেশি কোষ তৈরি হয়, সেই পেশি কোষের বাইরের আবরণকে আমরা কি বলি, সার্কোলেমা বলি। তাহলে এটা একটা হাড়ের নাম না, ঠিক আছে, রোগের নাম না, নার্ভের নাম না, তন্তুময় ঝিল্লির নাম, ঠিক আছে। অনুশীলনের কোশ্চেন, মানবদেহে কঙ্কাল পেশি কি প্রোটিন থাকে, অ্যাক্টিন মায়োসিন থাকে, মায়োসিন, হ্যাঁ, অ্যালবুমিনও থাকবে না, প্রোলিনও থাকবে না, গ্লোবিউলিনও থাকবে না, তাহলে অ্যান্সার কোনটি, মায়োসিন। মানবদেহে কঙ্কাল পেশি কি প্রোটিন দিয়ে তৈরি হয়, মায়োসিন। এটা তোমার কি আশরাফ স্যারের একটি অনুশীলনের কোশ্চেন। অরৈখিক পেশি কোথায় পাওয়া যায়, অরৈখিক পেশি যে অ্যাকচুয়ালি যেগুলো তোমার হচ্ছে কি, যে মানে আমাদের হচ্ছে অনৈশ্বিক পেশি, তাদেরকে আমরা বলি অরৈখিক পেশি। এখানে একটু খেয়াল করবা যে এখানে জয়র নালীতে এটা মূলত তোমার হচ্ছে অরৈখিক, বা আমাদের হচ্ছে কি ঐশিক পেশি এখানে হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে, জিহ্বায় এটা হচ্ছে ঐশিক পেশি, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার না, মধ্যশ্রদ্ধা বা ডায়াফ্রাম। ডায়াফ্রাম আমাদের এখানে ডায়াফ্রাম আছে, এটা হচ্ছে ওঠানামা করানো যায়। এবং গলবিল, এটা অ্যাকচুয়ালি তোমার দেখা যায় যে এটা গলবিল বলতে বুঝছো এখানে, এই গলবিল এখানেও দেখা যায়, আহ বলা যায় যে এটা মূলত হচ্ছে অরৈখিক পেশি, বাট এখানে যে সিঙ্গেল যদি কোশ্চেনে যদি অ্যান্সার দেওয়া হয়, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটি, জরায়ুর নালীতে, ঠিক আছে। নিম্নের কোনটি ডেল্টয়েড পেশি তোমার হচ্ছে প্রতিপক্ষীয় জড়, মানে প্রতিপক্ষীয় জড়, ডেল্টয়েড হচ্ছে আমাদের এটা ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশিগুলো আমাদের শরীরটা আমাদের হাত থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে ডেল্টয়েড পেশি। কাছের দিকে নিয়ে আসতে সাহায্য করে কোনটি, পেক্টোরালিস মেজর, এখানে পেক্টোরালিস মেজর পেশি আছে, এগুলো কাছে নিয়ে আসতে সাহায্য করে। তো এটা এটা তোমার কি অ্যান্টাগনিস্ট মাসল, তো এটা তোমার কোনটি, পেক্টোরালিস মেজর। এবং তোমার ইরেক্টাস স্পাইনি, এটা অ্যান্সার না, সোলিয়াস না, ঠিক না, বাইসেপস ফিমার্স না, তাহলে অ্যান্সার কোনটি, পেক্টোরালিস মেজর। নেক্সট একটু খেয়াল করো, হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক, হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক, খুব ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে। এটা দেখো হচ্ছে কি, সার্কোপ্লাজম স্বল্প পরিমাণে থাকে, হ্যাঁ এটাই সঠিক, এতে নিউরন থাকে না, এটা হচ্ছে সঠিক না, এটা ভুল। নিউক্লিয়াস অসংখ্য, নিউক্লিয়াস একটি, ঠিক আছে। মাকু আকৃতির, এটাও না, মাকু আকৃতির কোনটা হয়, যেটা তোমার হচ্ছে অরৈখিক, যেটা আমাদের কি তোমার হচ্ছে অরৈখিক, বা দেখা যায় যেটা হচ্ছে আমাদের তোমার অনৈশ্বিক, তাদেরকে আমাদের কি থাকে, মাকু আকৃতি বিদ্যমান। নেক্সট খেয়াল করো, এবার হচ্ছে লিভার, ঠিক আছে, রডস এবং লিভার তন্ত্র, ঠিক আছে, খেয়াল করবা কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি, ঠিক আছে, আমরা জানি লিভার হচ্ছে কয় ধরনের আছে, 3 ধরনের আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর লিভারে যার ভার থাকে হচ্ছে মাঝে, ঠিক আছে, ভার মাঝে থাকবে, প্রসেসটা, ঠিক আছে, এবং তোমার পিভট থেকে থাকবে, দুই পাশে থাকবে, এবং কি ভার কি থাকবে মাঝে থাকবে, তাদেরকে আমরা কি বলছি, দ্বিতীয় শ্রেণীর লিভার বলি। একটা ঠেলা গাড়ি দিয়ে কোনো কিছু ঠেলে নিয়ে যাচ্ছে, সেটা তোমাকে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। এছাড়া দেখা যায় মাথার খুলে এবং অ্যাটলাসের সন্ধি, এটা তোমার দ্বিতীয় শ্রেণী না, হাঁটুর সন্ধিও না, ঠিক আছে, পায়ের গোড়ালি, এটা একটা তোমার কি দ্বিতীয় শ্রেণী তোমার কি লিভার, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। প্রথম শ্রেণীর লিভারের কাজ, এটা দেখো ঢাকা বোর্ডে আসছে, শুনতে আসছে, প্রথম শ্রেণীর লিভারের কাজ করে কোনটি, প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটি, ঠিক আছে। এটা হচ্ছে কোনই সন্ধি না, পায়ের আঙ্গুলের সন্ধি এটাও না, ঠিক আছে, হাতের তালুর সন্ধি এটাও না। কর্টি এবং অ্যাটলাস এদের যে সন্ধি আছে, তাদেরকে আমরা কি বলতে পারি, এটা মূলত হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। দেখো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যেটা মনে রাখবা, একটা কেসি, এই কেসি একটা প্রথম শ্রেণীর লিভার, যার পিভট কি থাকে, মাঝে থাকে, ঠিক আছে। ভার এবং হচ্ছে কি তোমার হচ্ছে প্রসেসটা কি থাকে, দুই পাশে থাকে, সেটা তোমার কি প্রথম শ্রেণীর লিভার। তার ভার যদি মাঝে থাকে, সেটা তোমার কি একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, তাহলে এটা না। তারপর হচ্ছে বল যদি মাঝে থাকে, সেটাও না, বল মাঝে থাকলে হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হবে, ফ্যালকম, ঠিক আছে। ভার ফ্যালকম বল, ভার ফ্যালকম তার বল, ফ্যালকম বলতে বোঝাইছে তোমার কি পিভট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মাঝেটা ম্যামের বই, চিটাগং বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। মানবদেহের কঙ্কাল তন্ত্রের তৃতীয় শ্রেণীর লিভার কোন অঙ্গে কার্যকর হয়, ঠিক আছে। মানুষের তৃতীয় শ্রেণীর লিভার মূলত এই কোনোয় যেটা আছে, সেই কোনোয় তোমার কি হবে, কার্যকর হবে, ঠিক আছে। কোনোয়, ঠিক আছে, হাতের কোনোয় সঞ্চালনে সাহায্য করে, পায়ের গোড়ালিতে সঞ্চয় করে না, ঠিক আছে, এটা দ্বিতীয় শ্রেণীর, কোমর সঞ্চালনে না, ঠিক আছে, মানুষের মাথার সঞ্চালনে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তো অ্যান্সার কোনটা হবে, তোমার হচ্ছে কি এ। দেখো মানুষের মেরুদণ্ডের অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যবর্তী অস্থিসন্ধি নিম্নের কোনটি, অ্যাটলাস এবং অ্যাক্সিস, ঠিক আছে। এই অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যে যে অস্থিসন্ধি আছে, তাকে আমরা কি বলতে পারি, পিভট বলি। গম্ফোসিস না, ঠিক আছে, গম্ফোসিস থাকে দাঁতে, কবজাও না, ঠিক আছে, স্যাডেলও না।
সবকটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি অস্থিসন্ধি? সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে কোন অস্থিসন্ধি পাওয়া যায়? পিভট পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর লিভার ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথমে বলেছিলাম ভার থাকে মাঝে, ভার থাকে মাঝে, দুই পাশে তোমার কি আছে? প্রসেসটা থাকে এবং কি থাকে? বল থাকে, ঠিক আছে। তাহলে দেখো ভার কি আছে? মাঝে আছে, ঠিক আছে। তাহলে বল এবং কি আছে? ফ্যালকম কি আছে? দুই পাশে আছে। তাহলে অ্যান্সার কোনটি? এটি। বাকিগুলো দেখো একদম সোজা জিনিস। দেখো মাঝে কোনটার মধ্যে কি নাই? ভার নাই। ভার মাঝে থাকলে মনে রাখবো সেটা তোমার কি? দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। ভার মাঝে থাকলে সেটা হচ্ছে কি? দ্বিতীয় শ্রেণীর লিভার। পিভট মাঝে থাকলে সেটা তোমার মনে রাখবে কি? প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। এইভাবে একটু মনে রাখতে পারো। তাহলে চলে আসো কবজা সন্ধির উদাহরণ কোনটি? একটা কবজা সন্ধি, একটা কবজা সন্ধি বলতে বোঝায় যে এই যে কবজা, ঠিক আছে, কবজার মধ্যে লক হয়ে যায়, ঠিক আছে না। পায়ের এখানে তোমার কি হয়েছে? লক হয়ে যায়। এটা হচ্ছে কি? একটা কবজা। যেমন দরজায় কি আছে? কবজা আছে। সেই কবজা সন্ধি কোনগুলা, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো যে সাইনো ক্লেভিকুলার, তোমার প্রথমটা দেখো হিউমেরাস এবং আলনার মধ্যবর্তী কোনই সন্ধি। হিউমেরাস, এই যে হিউমেরাস এবং আলনা, এখানে তোমার কি আছে? যে একটা অলিকরণ প্রসেসের মাধ্যমে এটা কবজার মধ্যে কি হয়? ধরে যায়। এইটাই মূলত এটার অ্যান্সার। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে, এটা কোশ্চেন অ্যান্সার। তোমার স্কন্দ সন্ধি এটা না, ঠিক আছে। সাইনোক্লেভিকুলার সন্ধি এটাও না, হাঁটু সন্ধি এটাও না, ঠিক আছে। আমাদের সাইনোভিয়াল অস্থি সন্ধি নয় কোনটি? সাইনোভিয়াল অস্থি সন্ধি কি কি আছে আমরা সহজেই মনে রাখতে পারি। সাইনোভিয়াল অস্থি সন্ধি যে হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে। হে, হেতে মনে রাখবা হিন্স, প্রিয়াতে মনে রাখবো হচ্ছে পিভট, কেনতে মনে রাখবো হচ্ছে কন্ডাইলার, এলোতে মনে রাখবো হচ্ছে এথময়ের, দন্ত শতে মনে রাখবো হচ্ছে স্যাডল, বলতে মনে রাখবো, বেলাতে মনে রাখবো বল ও কোটর, পরেতে মনে রাখবো হচ্ছে তোমার হচ্ছে প্লেন। প্লেন। তাহলে দেখো এগুলো হচ্ছে কি? হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে। খুব আবেগী হয়ে বলতেছে কেউ একজন, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে। হেতে হিন্স, প্রিয়াতে হচ্ছে প্রিভট, কেনতে হচ্ছে কন্ডাইলার, এলতে হচ্ছে অ্যাথময়েড, সন্ধ্যাতে হচ্ছে স্যাডল, বেলাতে হচ্ছে বলকোটর, পরে তো তোমার কি আছে? প্লেন। এই সব করে তোমার কি? তোমার সাইনোভিয়াল অস্থি সন্ধি। এখন একটু খেয়াল করো নিচে কোনটি সাইনোভিয়াল অস্থি সন্ধি নয়? কন্ডালয়েড এটাও, স্যাডল এটাও, হিন্স এটাও, সিমফাইসিস এটা হচ্ছে কি? অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি হবে? ডি। নয় কোনটি চাইছে? নয়, ঠিক আছে। তো বাকি তিনটা সাইনোভিয়াল অস্থি সন্ধি, তাহলে এটা অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটি? সিমফাইসিস, ঠিক আছে। দেখো এখানে একটু অস্থিভঙ্গ হাড় ভাঙা নিয়ে কোশ্চেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 17তে আসবে প্রথম কোশ্চেনটা। সাধারণ হাড় ভাঙা অপর নাম কোনটি? সাধারণ হাড় ভাঙা বলতে বোঝায় বদ্ধ হাড় ভাঙা। সাধারণ হাড় ভাঙা যেটি সেটা বদ্ধ। হাড় ভাঙা মূলত সাধারণ, যৌগিক এবং হচ্ছে জটিল। সাধারণ হাড় ভাঙা যে হাড় ভাঙা গুলো হচ্ছে এক এক জায়গায় ভাঙে এবং যেগুলো তোমার কি হবে? অস্থি, ধর এটা হচ্ছে মাংসপেশি, মাংসপেশির মধ্যে এটা অস্থি, অস্থি এক জায়গায় ভাঙছে, ধর এটা এক জায়গায় ভাঙছে কিন্তু মাংসপেশিকে ভেদ করে আসে নাই। এবং এই ধরনের হাত ভাঙাকে বলা হয় সাধারণ হাড় ভাঙা, ঠিক আছে। এই সাধারণ হাড় ভাঙাকে কখনো মাংসপেশি ভেদ করে আসবে না। দ্যাটস ওয়াই এদেরকে আমরা কি বলি? বদ্ধ হাড় ভাঙা বলি। তাহলে সাধারণ হাড় ভাঙা অপর নাম হচ্ছে কোনটি? বদ্ধ হাড় ভাঙা, ঠিক আছে। এটা জটিল না, ঠিক আছে, উন্মুক্ত না, যৌগিক না। উন্মুক্ত হাড় ভাঙা অপর নাম কি? যে হাড় ভাঙা, ধরো ধরো এটা হাড় ভাঙছে, হাড় ভাঙার ফলে, ঠিক আছে, তোমার হচ্ছে বাইরে মাংসপেশি বাইরে তোমার কি হচ্ছে? চলে আসছে। এইগুলো ধরো হচ্ছে তোমার কি বলতেছে? তোমার উন্মুক্ত বলতেছে। এই উন্মুক্ত হাড় ভাঙাকে বলা হয় যৌগিক হাড় ভাঙা বলা হয়, ঠিক আছে। এটা সাধারণ হাড় ভাঙা না, জটিল না, ঠিক আছে, কয়েক টুকরো বিশিষ্ট হাড় ভাঙা না। তাহলে এটা হচ্ছে কি? উন্মুক্ত হাড় ভাঙা। এটা এক ধরনের যৌগিক হাড় ভাঙা, যে হাড় ভাঙা একবার ভাঙবে, এক জায়গায় হাড়টা ভাঙছে, ভেঙে সেরে একটা হাড় ধরো মাংসপেশিকে ভেদ করে বাইরে চলে আসছে, এদেরকে আমরা কি বলতেছি? উন্মুক্ত হাড় ভাঙা বলি। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সুস্থ থাকুক দেহ, সুস্থ থাকুক দেশ, স্বপ্ন জয়ের পথে সঙ্গী হোক উন্মেষ। সবাইকে আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।